একটা কথা আছে না কচু গাছ, তো একটা কথা আছে না কচু গাছ, একটা কথা আছে না কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আজকে সপ্তাহের প্রথম মানুষ উইকেন্ডে ট্রিপ করে, বাট আমি উইকেন্ডের ফার্স্টে ট্রিপ করছি। বেসিক্যালি অনেকদিন ধরেই বলছি বেরোবো। সে একটা কথা আছে না কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়। তো সেদিনকে গেছিলাম নর্মালি কোলাঘাটে, তো মজা পেয়ে গেছি যে সিঙ্গেল দিনে গেলাম এলাম, বেশ মজা পেয়ে গেছি। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে একটু অন্য জায়গায় যাওয়া যাক। আজকেরটা কোলাঘাটের থেকে একটু বড় হবে, অনেকটাই বড়। এখন ঘড়ির টাইম 9:40 বাজে। আমি জানি না কখন পৌঁছাবো আর কখনই বা ওখান থেকে বেরোবো আর কখনই বা ঢুকবো। যাই হোক সকাল সকাল যাতে গ্যাস ফ্যাস না হয়। এত বড় একটা বিল করেছি কেন, সামান্য একটা 12 টাকা দামের গ্যাসের ট্যাবলেট কিনেছি মেড প্লাসের থেকে, এত বড় একটা বিল দিয়েছে। যাই হোক গ্যাসের ট্যাবলেট খেয়ে মাথা থেকে গ্যাস ফ্যাস বের করে নিই। যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, তার সঙ্গে আমি তো আছি। আর যে ক্যামেরা ধরে আছে আমি দেখাচ্ছি। আর আজকে গরম আছে, ঠিক আছে, আজকে গরম আছে। আর ওই জাহাজ যাবে আমার সঙ্গে, এই যে কি ভালোই নাম দিয়েছিস জাহাজ। এই যে জাহাজের ওনার, ঠিক আছে, ফুল এটা ভাই নতুন কিনেছে, জানি না এটা কীরকম জিনিস, পরে দেখবো। আর ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে, পেছনে আমারটা দাঁড়িয়ে, আর পেছনে ভ্যান প্যাক করতে করতে যাচ্ছে। মাইকেলনগর থেকে স্টার্ট হচ্ছে, শেষও মাইকেলনগরেই হবে। চলো যেতে যেতে দেখা হবে, কথা হবে। আমি জানি না, এখান থেকে এখন টানা শুরু করবো, যেখানে গিয়ে কষ্ট হবে সেখানে। আমার মনে হয় না বেশিক্ষণ একভাবে চালানো যাবে, কারণ এই গায়ে এইসব পরা থাকলে গরম লাগে প্রচন্ড। আমার তো ভালো লাগে, হ্যাঁ মজা দাদা। বাট তুই তো জিন্স পরেছিস, ওইটা পরেছিস, তোর এগুলো এখান থেকে তোর তো হাওয়া ধর বেরোনো, মানে হাওয়া টাওয়া খুব ভালোভাবে পাস করবে, কিন্তু আমার পাস হয় না। আমার ফুল টাইট করে পরা থাকে, এগুলো খুললে একেবারে বাজে লাগে দেখতে, তাই খুলি না। যাই হোক অনেক কথা বলা হয়ে গেছে, যেতে যেতে কথা হবে। আর সারাদিন তো আমি আছি। হ্যালো চেক ফাইনালি রেডি। আরে বাপ রে বাপ, বিভৎস গরম। গাড়ি চালালে হয়তো ঠিকঠাক হবে। যাই হোক অডিওটা চেক করার জন্য অন করলাম, একবার দেখে নি। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। সো রেডি, আমিও রেডি। এখান থেকে সোজা যাব বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, তারপর ওখান থেকে সোজা কোথায় দিল্লির দিকে যেতে হবে না আজকে। তো দেখা যাক আরামবাগ দিয়ে যাই না কোথা দিয়ে যাই। ও আচ্ছা বাড়িতে হয়, আমি তো বলিনি কোথায় যাবো। স্কুটি কাকা বলছি চলো যেতে যেতে কথা হবে। টোটাল এখান থেকে 136 কিলোমিটার, এবং এই 136 কিলোমিটার যাব এবং ফিরবো ঠিক এতটাই। জানি না রাতে কখন বাড়ি আসবো। ঘড়ির টাইম এখন 9:45, আর এখনকার কিলোমিটার হচ্ছে 8786। দেখা যাক এই ট্রিপে আমি টোটাল কত কিলোমিটার গাড়ি চালাই। ঠিক আছে চলো। সকালবেলা যেহেতু একটু অফিস টাইম, তো একটু তো জ্যামজট আছে। আর তার থেকেও বড় কথা আজ সোমবার, তো ওর জন্য একটু ভিড় আছে, ভিড়। আস্তে দেখে পার হতে হবে, দেখে পার হতে হবে। শহরে আছি বলে একটু জ্যাম তো ফেস করতে হবে, যেহেতু আজ সপ্তাহের প্রথম। আর মানুষ উইকেন্ডে ট্রিপ করে বা রবিবার কোথাও যায়, সানডে রাইড, যেটা খুব পপুলার আর কি। যারা মোটো ব্লগিং করে বা যারা ভিডিওস বানায় তারা সানডে রাইডটা খুব প্রেফার করে। আমিও করি, বাট কালকে হয়ে ওঠেনি। বাট ইচ্ছা ছিল কালকেই যাওয়ার, তো কাল হয়নি, তো তাই আজ হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমার বেরোতে ইচ্ছা করছে খুবই। জয় মা, ভালোভাবে যেন যাই, ভালোভাবে যেন ফিরে আসি। আমি অ্যাকচুয়ালি তো চাই এরকম ঘুরে বেড়াতে। দেখো ঘুরে বেড়ানো যায়, মেন হচ্ছে অর্থ যোগান। তো সেই অর্থই যদি সাফিসিয়েন্ট না আসে, আমি ঘুরবো কী করে? দেখুন আমি যেহেতু টাকা বাড়ন্ত, মানে সেই পরিমাণে অর্থ নেই, তার জন্য এই যে দেখো মানে সিঙ্গেল ডে ট্রিপ করছি আমি, যাতে যাবো আর আসবো মিনিমাম 1000 টাকা বা 1200 টাকার মধ্যে আমার কস্টিং উঠে যাবে, মানে খরচা হবে। আমার যদি এখন পয়সা থাকতো, আমি এখন নেপাল যেতাম, কথার কথা, গুরুদাম্বার যেতাম। লাদাখটা এখন হবে না, লাদাখ যেতে গেলে দম লাগবে পরে একটু। যাই হোক, তো আমি এখন ইচ্ছা করলে গুরুদাম্বার যেতে পারতাম, নেপালে যেতে পারতাম। তো সেই টাকাটা তো নেই আমার। এবার ভিডিও বানিয়ে তো আমি হিউজ পরিমাণে কামাই না, আর রাস্তায় কাজ করে আমি হিউজ পরিমাণে কামাই না। সব কিছু একটা মানে হিসাব আছে, ঠিক আছে, সেই হিসাব বেস করে চলতে হয়। সেই সব চলার ক্ষেত্রে আবার এইসব জিনিসগুলো করতেও হয়। যাই হোক মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইসব, তার কারণ আমার ভিডিও তোমরা দেখো, তা আমার পরিস্থিতিটাও তো তোমাদেরকে বুঝতে হবে, নইলে কানেক্ট করবা কী করে যে আমি কীরকম, আমি কীভাবে কাজ করি বা কিছু।
দূর থেকে দেখে মনে হয় খুব আনন্দে থাকে বা খুব আনন্দে ফিল করছে, ও কে পায় রে ঘুরতে যাচ্ছে, পয়সা কোথা থেকে আসছে এত। ভাই ওরম করেই আসছে ভাই, ওরম করেই কাজ হচ্ছে ভাই, ঠিক আছে। দূর থেকে দেখে মনে হয় খুবই ভালো, বাট রিয়েল লাইফে অতটা ভালো না। সোশ্যাল মিডিয়াটা পর্দা, আমি আগেও বলেছিলাম সবাইকে, সোশ্যাল মিডিয়ায় দেখে লাগে অন্যরকম, বাট রিয়েল লাইফটা অন্যরকম। চলো যেতে যেতে কথা তো হবে, মোটো ব্লগ হবে, রাস্তার কথা বলবো, ভিডিওস বানাবো, সব কিছুই বলবো। যাই হোক, এখান থেকে সোজা চলে যাবো বেলঘরিয়া এক্সপ্রেসের দিকে, তারপরে সোজা যাবো বালি থেকে চলে যাব আমরা দিল্লি রোডে। চলো, রোজকার মতন আজকেও এই জায়গাটাতে অনেকটাই জ্যাম, তার কারণ যেহেতু সপ্তাহের প্রথম। আরে বাসটা তো এদিকে ঢুকতে ঢুকেই যাচ্ছে। বাপ রে বাপ! আর এখানে পুলিশগুলো কি করে কে জানে, এখানে পুলিশ কেস দিতে পারবে, ঠিক আছে, পয়সা নেওয়ার জন্য পুলিশ কেস দিতে পারবে, বাট ট্রাফিকটাকে ঠিক করে মেনটেন করতে পারবে না। কারণ এই জায়গাটাতে এরকমই হয়, এখানে সবাই রাজা। আর ওই যে আমাদের দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে না এখান থেকে, বালি ব্রিজে গেলে দেখা যাবে। বাপ রে বাপ, সবাই এত কত হর্ন দেয়, মা গো মা টুরুল। আর দেখো এই বাসটার কোনো বোধ জ্ঞান আছে যে পেছনে গাড়িগুলো জ্যাম হয়ে যাচ্ছে, আমি একটু যাই, একটু চালাই। ও কাকা, হাত দিয়ে দেখাইছে, বলছে যাও যাও যাও। পাশে আছে আমাদের নিবেদিতা সেতু, তার সঙ্গেই দেখো ট্রেন যায়। ও মা গো টুরুলাভ। আর এই সেই বালি ব্রিজ, যা আজকে মাকে দর্শন করতে পারবো না ট্রেনটার জন্য। জয় মা জয় মা জয় মা জয় মা। চলো, এই ব্রিজে কাজ হচ্ছে, রং ফং হচ্ছে, নিচে তো গঙ্গা। আহা, একটা বাইকার না এই যারা বাইক চালায় আর কি, আমাদের কি দরকার? আমাদের দরকার গাড়িতে তেল থাকা, মোটামুটি একটা ভালো কন্ডিশনের গাড়ি, সে লোয়ার সিসি হোক আর হাইয়ার সিসি হোক, যেটাই হোক না কেন। আর হচ্ছে একটা ভালো ঝাঁচকচকে রাস্তা বা একটা ডেস্টিনেশন, ঠিক আছে, চলতেই থাকবে। এটা একটা আলাদা অনুভূতি। কালকে আমার একটা লোক বলছে, আচ্ছা এই এত শক্ত সিটে বসে থাকো কী করে এতক্ষণ? হ্যাঁ বলছে, আমার অভ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে এটাই। ওই গাড়িটা যখন ছিল তখন কথা হচ্ছিল, তো বলছি কোথায় যাও? আমি বলছি এদিক ওদিক সেদিক, কখনো একদিনে 600 কিলোমিটারও চালাই। বলছে বাবা বিরক্ত লাগে না? আমি বলি বিরক্ত কেন লাগবে, আমার এইগুলোই ফিল করি। এই যে যখন চলে রাস্তার সঙ্গে, যে চাকার যে ফ্রিকশন, তার একটা আওয়াজ হয়, দেখবো চ্যাঁ করে একটা আওয়াজ হয়, চেনের একটা আওয়াজ হয়, গিয়ার শিফটিংয়ের একটা আওয়াজ হয়। তো এগুলো হচ্ছে বিশেষত আমার কাছে একটা অনুভূতি, এবং শুধু আমার বলে নয়, আমার মনে হয় যারা এরকম ঘুরতে বেরোয় বা যারা এরকম মানে ফ্যাসিনেট, মানে কি বলে না, মানে যারা শখ, এই যে বাইক নিয়ে ঘুরতে যাবে, এদিক ওদিক যাবে, এই জিনিসটা খুব ভালো করে ফিল করবে বা ফিল করে। কারণ এটা হচ্ছে একটা উন্মাদনা বা একটা পাগলামির শিকার। সবাই কিন্তু এই জিনিসটা নিতে পারবে না বা বুঝতে পারবে না। এবং যেহেতু ধরো এখন আস্তে আস্তে অনেকের মধ্যেই প্যাশনটা বা এই শখটা আসছে, বাট একসময় কেউ ভাবতেই পারতো না যে বাইক নিয়ে এত দূর যাবো। খুব কম সংখ্যক মানুষ ভাবতো, এবং সেটা এখন অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং অনেক মানুষই এখন বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এই যে আমিও বেরোনো শুরু করেছি, আমি প্রথম থেকেই বেরোতাম অল্প করে, বাট ভিডিও সেরকম করে বানাতাম না। যাই হোক, তো এই যে আমি বাইক চালাচ্ছি প্লাস এরাও বাইক চালাচ্ছে, কথার কথা আলাদা কি আছে? আলাদা হচ্ছে এই যে কস্টিউম যেটা পরে আছি আমি, এই যে গিয়ার্স, যে যদি ছোটোখাটো কোনো ইনসিডেন্ট ঘটে এটা আমাকে বাঁচিয়ে দিতে পারে হয়তো। আর হচ্ছে এই যে ক্যামেরা লাগানো, মাইক লাগানো, একটা ভালো একটা সেট আপ করা, কথা বলতে চালানো, যা সামনে হচ্ছে সেটা সম্পূর্ণরূপে তুলে ধরা, এইটা হচ্ছে তফাৎ। এটা যারা ওই যে সামনে যে ছেলেটা বাইক চালাচ্ছে বা এই যে সাইডে যে বাইকটা চালাচ্ছে, এরা করবে না। এরা হচ্ছে প্রপার ইউজ করছে বাইকটাকে, যে এক জায়গা থেকে এক জায়গায় যাব, এটা আমার একটা বাহন, আমি এটা ইউজ করব। বাট আমরা কি ইউজও করি, প্লাস সেটার যে আরও যে আলাদা যে ব্যবহার আছে, মানে এই যে ভিডিওর মাধ্যমে যেসব জিনিস তুলে ধরা, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা তুলে ধরি। মানে আমি নিজেকে রাইডার বলি না এই কারণেই, কারণ আমি তো সারাদিনই গাড়ি চালাই। রাইডার মানে হচ্ছে সবাই তো গাড়ি চালাচ্ছে, সবাই রাইডার অ্যাকচুয়ালি। বাট প্রপার রাইডার বা কিছু ওরকম কোনো ডেফিনেশন হয় বলে মনে হয় না, যে গিয়ার্স পরে, হাতে গ্লাস পরে, মুখে একখানা ক্যামেরা নিয়ে বাইক চালানো মানে যে সে অনেক বড় রাইডার।
আমার এটা ফিল হয় না। আমার মনে হয় যে বাইক যারাই চালায় তারাই রাইডার, মানে চালায় যারা তারাই রাইডার। তো সেই আর কি, অনেকে বলে রাইডার্সরা যাচ্ছে, শুনতে হয়তো ভালো লাগে, বাট বাস্তবিক ক্ষেত্রে যারা বাইক চালায় সবাই রাইডারই হয়। তো যাই হোক, এই জায়গাটাতে এলে একটু আমার মাথাটা গরম হয়ে যায় এই কারণেই, কারণ এখানে আরে হর্ন দিস না, কোথায় যাবি? এখানে অসংখ্য লেভেলে জ্যাম হয়, আর এই জ্যামটা যুগের পর যুগ চলছে। এই জ্যামটা আর কমছে না, যুগের পর যুগ এই জ্যাম হয়ে রয়েছে। দাঁড়ালে বড্ড গরম লাগে, গাড়ি চললে তাও ঠিক আছে, বাট এই শহরটা যতক্ষণ না ছাড়তে পারছি ততক্ষণ এই জ্যাম মুক্ত রাস্তা পাবো না। তাও আবার যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তাটা সিঙ্গেল লেন, ওখানেও জ্যাম পাবো, বুঝলে? ওয়েলকাম ন্যাশনাল হাইওয়ে। যাই হোক, শহর থেকে জাস্ট বেরোলাম। আজকে আমরা যাব NH2 দিয়ে। প্রতিবার মানে আমার বিশেষত এই রাস্তাটা খুব প্রিয়, যেটা খড়গপুরের দিকে যায়। ফেরার সময় হয়তো ওই রাস্তা থেকেই আসবো, আর যাব এই রাস্তাটা দিয়েই। তো ব্যাপার হচ্ছে এই রাস্তাটা খুব একটা আমার পছন্দের না, মানে রাস্তাটা খুব একটা ভালো না, গাড্ডা গুড্ডা আছে। তো আমি যে কখনো কখনো এই রাস্তাটাই আমি প্রেফার করি আর কি। আর এবার যাব আমি এই রাস্তাটা দিয়ে। আহা, হাইওয়ে পেলে আর কিছু লাগে না যেন আমার মনে হয়, বাট তেলটাও লাগে, এটাও একটু দেখতে হয় আর কি। তো এখনও আমাদের বাকি, আমি বলছি কোথায় যাচ্ছি, বলছি একটু পরেই বলছি। এখন 112 কিলোমিটার দেখাচ্ছে, আর টিল সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। দেখা যাক গুগলকে বিট করা যায় কিনা। বোধহয় করা যাবে না, তার কারণ বোধহয় না একভাবে চালাবো, মাঝখানে হয়তো দাঁড়াতেও পারি। এই রাস্তাটা একটা সুন্দর বাঁক আছে, যে বাঁকটা আমি দিয়ে যাচ্ছি। আর যেহেতু ডমিনারের চাকাটা তো একটু সরু, বাট যেহেতু ওই যে রেডিয়ার টায়ার, তো রাস্তাটাকে পুরো কামড়ে থাকে, মানে ব্যালেন্সিংটা বেশ ভালো লাগে। আর যেহেতু ভালো গাড়ি, মানে ভালো গাড়ি মিনস হচ্ছে ভারী গাড়ি, তো কি রাস্তাটা কামড়ে চলে আর কি। বাবা, এই রাস্তায় যেমন ধুলো তেমন জ্যাম। এই রাস্তাটা যে কবে ঠিক করে দেবে, এই রাস্তাটা ঠিক করলে বাঁচতাম। এই রাস্তায় প্রায় দু আড়াই মাস পর এসেছি, আর একটা জিনিস দেখে আমার সত্যি খুব ভালো লাগছে যে এই রাস্তাটা খুলে দিয়েছে, মানে প্রপার হাইওয়ে করে দিয়েছে। বাট আমাদের ছোট্টটা ভুলের জন্য আমরা সাইডে নিয়ে নিয়েছি, ওই রাস্তায় আর যেতে পারছি না আর কি, কারণ ব্রিজ খুলে দিয়েছে দেখতে পাচ্ছি। ওই যে সামনে ক্রসিং আছে, ওটা দিয়ে চলে যাব। কারণ রাস্তা অখাদ্য হলে চালিয়ে ঠিক মজা পাওয়া যায় না। আর আমি এই রাস্তাতে আসতে চাই না এই কারণে, কারণ এই রাস্তাটা চালিয়ে ঠিক ফিল পাই না। আমার এই দিল্লি রোডটা একদমই পছন্দ হয় না, আমার খুবই বাজে লাগে, মানে যেহেতু রাস্তার কোয়ালিটি খারাপ। হ্যাঁ দাদা, চলো দাদা, আমিও ঢুকবো তোমার সঙ্গে, কোনো ইস্যু না। কোথায় গেল সুপ্রতিম? আর এই ছেলেটা, ও আচ্ছা, হারিয়ে যায় মাঝে মাঝে, আমি ভাবি কোথায় গেল। আসো। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি তার রাস্তা দুটো ছিল, একটা দেখাচ্ছিল ওদিক থেকে ঢুকতে হবে, হলে ভালো হতো। তো আমার ইচ্ছা হলো যে আমি একটু হাইওয়েতে গাড়ি চালাবো, একটু ভালো রাস্তা দিয়ে যাবো, তারপরে সিঙ্গেল লেনে ঢুকে যাবো, কারণ ওটাও সিঙ্গেল লেনই। তারকেশ্বরের উপর দিয়ে যাবো আর কি, সিঙ্গুর দিয়ে ঢুকবো। ও মা, উঠতেই তো খারাপ রাস্তা হয়ে গেল আবার। আর টোল গেট 1 কিলোমিটার, বাট এই টোল গেট এখনও ওপেন হয়নি, কারণ রাস্তার কাজ টিল চলছে। জানি না এটা কত বছর পর এন্ড হবে, বা কত বছর পর একটা ভালো এক্সপিরিয়েন্স পাবো এটাতে, এই রাস্তাটাতে। আসো, আজকের দিনের আমাদের ফার্স্ট টোল গেট বা টোল প্লাজা। ওয়েলকাম কার, টু হুইলার। যা এদিক দিয়ে, এটা কিছু বলে না কেন? ওকে, যেতে বলেছে, বোঝা যায় না। আর ওই লোকটা বসে বসে আঙ্গুল দিয়ে, মানে মুখের মধ্যে আঙ্গুল ঢুকে নখ খাচ্ছে, বেবোধ। আমি বলছি যাবো এদিক দিয়ে, কিছু বলেও না ছাতা। বাবা, কি ধুলো রে এই রাস্তায়। জানি না সামনের এক্সপিরিয়েন্সটা কীরকম হবে রাস্তার। আর যদি এরকম ওয়েদার থাকে, এখন ঘড়ির টাইম 10:24 বাজে, রোদ উঠছে, রোদ চলে যাচ্ছে, ঠিক আছে, মানে মেলানো মেশানো এক্সপিরিয়েন্স হচ্ছে। যদি কন্টিনিউ এরকম একটু মেঘলা থাকে তো চালিয়ে সেরা মজা হবে। আর দেখো, 2-3টে অবধি তো কষ্ট হবেই,
3টের পর থেকে বিকেলবেলাটা সেরা কাটবে, 3টের থেকে আপ টু আর যেখানে যাচ্ছি ওখানে পুরোটাই জঙ্গল আর কি। আমি আস্তে আস্তে বলবো ক্রমশ প্রকাশ্য, তো পুরোটাই জঙ্গল। একটা ব্রিটিশ রানওয়ে আছে। চলো, বাহ ভাই বাহ, বাহ ভাই বাহ। গিয়ার্স পরে যখন গাড়ি চালাই না, একটা আলাদা অনুভব কাজ করে ভাই। ও এই যে 89, 100 মালুমই হয় না ভাই গাড়ি এত জোরে চলছে। যাই হোক, আবার হঠাৎ করে রোদের মধ্যে চলে এলাম। রোদ, তুমি আজকের জন্য একটুখানি কম ওঠো, কারণ আজকে আমি একটু বেরিয়েছি। যদি পারো একটু মায়া দয়া দেখিও। আর এখানে অজস্র কোম্পানি আছে, অজস্র কোম্পানি, এদিকে কোম্পানি, এদিকে কোম্পানি। আর এখানে বেশ গদগদ করে কালো ধোঁয়া বের করে, কারণ কালো ধোঁয়া বের করলে তো পরিবেশ দূষণটা ঠিক ভালো করে হবে। যাই হোক, এখনও এই রাস্তায় কাজ সম্পূর্ণরূপে হতে দেরি আছে, বাট অনেকটাই ভালো লাগছে বা ভালো দেখছি আগের থেকে রাস্তাটা। এই রাস্তাটাই বর্ধমান অবধি মোটামুটি এরকম চলবে, ঠিক আছে? তো বর্ধমানের পর থেকে মোটামুটি ভালো, মোটামুটি না ভালোই রাস্তা। আর বর্ধমান অবধি এই রাস্তাটা কতদিনে ভালো হবে সেটা আমি জানি না। সোজা চলে যাচ্ছে দুর্গাপুর, আর আমাদের বর্ধমান বাকি আর 65 কিলোমিটার। আর সামনেই আছে আমাদের সিঙ্গুর, আর সেই সিঙ্গুর থেকে আমরা ঘুরে চলে যাব তারকেশ্বরের দিকে। আর এই রাস্তা এরকম কাটা থাকলে বুকের মতন প্যাক করে ওঠে, এরকম সেই সামনের চাকা পেছনের চাকা কিরকম কেমন একটা করে জানো। যাই হোক, 103 কিলোমিটার বাকি আছে। রাস্তার কিলোমিটার বেড়েই যাচ্ছে, যেহেতু আমরা শর্টকাটগুলো সব ছেড়ে দিচ্ছি। মানে ওই রাস্তা দিয়ে যাবো না আর কি, এই রাস্তা দিয়ে যাবো বলে কিলোমিটারটা বাড়ছে। আর ঘড়ির টাইম দেখাচ্ছে আমরা 1:16 পৌঁছাবো। আর ওই দেখো ধোঁয়া বেরোচ্ছে, কারণ এখানে অনেক পরিমাণে চালের মিল আছে, ঠিক আছে? আর এখানে কিছু কিছু জায়গায় সুন্দর বেশ গন্ধ বেরোয়, জানি না কিসের গন্ধ, বাট আমার তো মাঝে মাঝে মনে হয় যে বিস্কুটের গন্ধ। যদি এখানে কোনো বিস্কুট কোম্পানি থেকে থাকে তাহলে হয়তো গন্ধ বেরোতে পারে, এছাড়াও চালের মিল থেকেও হয়তো গন্ধ বেরোতে পারে, কারণ অনেক সেন্ট ইউজ করা হয়, পালিশ করা হয় চালকে। কারণ আমরা যেসব চালগুলো খাই ওগুলো সব পলিশ চাল, মানে পালিশ করে ওগুলো মার্কেটে আসে আর কি। তো হয়তো তারই গন্ধ, বাট মাঝে মাঝে খুবই সেই গন্ধটা অনুভব করে খুব মুগ্ধতা লাগে বা খুব ভালো লাগে যে কি সুন্দর ফ্রেগনেন্স, ওয়াও। যাই হোক, চারিদিকে এরকম ফাঁকা জমি। রাস্তাটা আগের থেকে একটুখানি বেটার হয়েছে, বাট পুরো বেটার হয়নি। দেখছো এখনও রাস্তার কাজ চলছে এই রাস্তাটায়। যখন হয়ে যাবে তখন হয়তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। আর ওই যে সামনে লেখা আছে স্ট্রেট চলে যাচ্ছে বর্ধমান, আর সিঙ্গুর চলে যাচ্ছে এদিক। তো আমার ম্যাপেও তাই দেখাচ্ছে, আমিও চলে যাবো সিঙ্গুর। আর তার সঙ্গে এরকম গ্রিনারি বা এরকম সবুজ সবুজ দেখতে দেখতে যাচ্ছি। বাট এই রাইডটা যদি শীতকালে হয় বা যদি মনসুনের রাইড আমার ঠিক পছন্দ হয় না, তার কারণ বৃষ্টির সময় আমার গাড়ি চালাতে ভালো লাগে না। যেহেতু রেকর্ড ফেকর্ড হয় না, তো আমার বৃষ্টির সময় গাড়ি চালাতে একদম ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো ওই নাতিশীতোষ্ণ বলো আর শীতকাল বলো, সেই সময় গাড়ি চালাতে সত্যি খুবই মজাদার একটা বিষয় হয়ে দাঁড়ায় আর কি। আর আমরা চলে যাবো আস্তে করে সিঙ্গুরের দিকে। পুলিশ স্যার ভালো আছেন? আগে পুলিশটা ভালো, হেলমেট পরে চালাচ্ছে। কিছু পুলিশ তো আছে ইউনিফর্ম পরে আর হেলমেট পরে না। যাই হোক, এই হচ্ছে সিঙ্গুর, আর সামনে আছে কি আমাদের নবান্ন, হোটেল নবান্ন, যেখানে একবার মিট আপ হয়েছিল। খেতে এসেছি, ঘুরতে এসেছি। আর একটুখানি এই ফ্লাইওভারটা পার করলেই হোটেল নবান্ন। তো যাই হোক, চলো আসো আমরা ঢুকে যাই সিঙ্গুরের দিকে। এই সেই বিখ্যাত সিঙ্গুর, যেখানে উন্নতি হতে হতে হয়নি, তো তার ফলাফল কিছু দেখে এসেছিলাম আমি কদিন আগে, তার বিষয়ে ভিডিও আছে। যাই হোক, উন্নতি তো হবে না। আর সামনে পুলিশরা বসে আছে, সিভিক পুলিশ। অ্যাড ও মাগো, এসব খাড়া খাড়া বাম্পার দেখলে বুকে ব্যথা করে। স্যার ভালো আছেন? চলো, ওয়াও। এই রাস্তাটা আজকে টোটালি আমি নতুনভাবে এক্সপিরিয়েন্স করব, কারণ এই রাস্তাটার বিষয়ে আমি জানি না এবং তার কোনো মানে অবগতই না এই রাস্তাটার বিষয়ে আমি। সিঙ্গেল রোড আর কি, ঠিক আছে, হাইওয়ে শেষ। বাট ফেরার সময় যেহেতু রাত হয়ে যাবে, তো ফেরার সময় খড়গপুর হয়ে ফিরবো। হয়তো কিলোমিটার অনেকটাই বেড়ে যাবে, বাট রাস্তার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। কারণ এই রাস্তায় রাত্রিবেলায় আমি বাড়ি ফিরেছি, আমার খুব বিরক্ত লাগছিল গাড়ি চালাতে একদিন। আর সেই সময় বর্ষাকালের কিছুটা অংশ ছিল আর কি, মানে বর্ষাকাল সেই সময় ছিল, রাস্তার অবস্থা অত্যাধিক খারাপ ছিল।
চলো যাই চলে যাই দূর বহু দূর। বসন্তকালে এইসব রাস্তাগুলো দেখতে সত্যি খুব অমায়িক লাগে। কি সুন্দর হলুদ ফুলে ফুটে উঠেছে দেখো, এগুলোকে বলে অমল তাস, ঠিক আছে। আর এই অমল তাস নামকরণ করেছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ঘ্যামা লাগছে দেখতে, হ্যাঁ। যদি একটুখানি মেঘলা ওয়েদার থাকতো গো বস, চালাতে যে কী মজা লাগতো। মাঝে মাঝে রোদটাতে একটু কষ্ট হয়ে ওঠে, কারণ রোদে রাইড করা একটুখানি কষ্ট, গাড়ি চালানো কষ্ট ভাই। সামনে একটা বড় করে মাইল ফলক দেখতে পেয়েছি, তাতে লেখা আছে তারকেশ্বর আর 22 কিলোমিটার, আর ফুরফুরা 16 কিলোমিটার। বাবা, নামটা তো সেই ফুরফুরা। আর আছে চাপাডাঙ্গা 28 কিলোমিটার। বাট একটা দুঃখের বিষয়টা সিঙ্গেল ওয়ে, মানে একদিক থেকেই আসা একদিক থেকেই যাওয়া, তো এটা আমার ঠিক একটা ভালো লাগে না আর কি। হবে যাওয়া আসা এক এক দিকে এক একটা হবে, বেশ মজা লাগে চালিয়ে। যাই হোক, এইদিকে তুলনামূলক একটুখানি ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে। আর এখানে একটু গাছপালার সংখ্যা তুলনামূলক বেশি কলকাতার থেকে। রোদ তো দিচ্ছে ভাই, রোদটা না হলে ভালো লাগে, বাট রোদ দিচ্ছে, রোদে কষ্ট হয়। চারিদিকে কি সুন্দর ক্ষেত, আহা। এটা কোন একটা স্টেশন, কি নাম স্টেশনটার? বাহ, এটা কোন স্টেশন ভাই? কি স্টেশন তোমরা বলো তো, যদি কেউ জানো আমাকে একটু বলে দিও। কি সুন্দর গ্রাম বাংলার রাস্তা দেখো। আর এই দেখো শিমুল ফুল বলে না, সরি, পলাশ ফুল ফুটে উঠেছে। সামনে অনেকগুলো ছেলেপুলে দাঁড়িয়ে আছে, কেন আছে জানি না। ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, সিরিয়াসলি ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তার সঙ্গে এখানে কিছু তো একটা হয়েছে ভাই। আরে পুলিশ মামা এখানে ধরছেন আর কেস দিচ্ছেন। কেন ধরছে? উইদাউট হেলমেট পরে আছে বলে। আর সামনে আছে রেল লাইন, ওই যে স্টেশনটা দেখালাম না, ওই স্টেশনটায় দেখা যায়। যাই হোক, ও তেল ভরে বলছে যা তেল ভরে আয় যা। আর আমার গাড়িতে যা আছে পৌঁছে যাব, আর আমাকেও ভরতে হবে। আচ্ছা, একটু ছাওয়াতে দাঁড়াই, এই পেট্রোল পাম্পটা ভালো। এটা মনে হয় কি নারায়ণা কিছু একটা। ও ভাই সাব, সেই গরম। এখনও 96 কিলোমিটার বাকি আছে, 96 কিলোমিটার। কোথায় যাচ্ছি বলবো নাকি এখনই? বলবো। এখনও তারকেশ্বর বাকি, বহুত দূর বাকি ভাই, বহুত দূর বাকি, অনেক দূর। চলো বলছি, একটু পরে বলছি, সব বলে দিচ্ছে। তোর কি গরম লাগছে না? ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। গরমটা তোর ভালো লাগছে? আমি তো ফুল মজা করছি। মজা তো সবাই করে বাইক চালাতে, বাট গরমকালে একটা ভ্যাপসা টাইপের না? সব কিছু ফিল করতে হয় ভাই লাইফে। করছি তো, সব কিছুর মজা। তুই ক টাকার তেল ভরবি? কতটা যা আমি 1000 বলে দিচ্ছি, এবার যতটুকু যাবে। তোর গায়ে বেশি যাবে। কত ছিল, কত তেল? আমি ওটা খেয়াল রাখি না ভাই। হ্যাঁ, পয়সার তোর তো পয়সা এত পয়সা তোর। এটা না, আমি খেয়াল রাখি না, কি হবে এত মাথা খাটিয়ে। হ্যাঁ, বেরিয়েছি যখন খরচা তো হবেই, এত ভেবে লাভ কি, তাই না? অবভিয়াসলি, ঠিক আছে। E20 ভর, E20। এখানে E20 আছে? E20 আছে তো? হ্যাঁ, E20 তো। এটা E20। আরে ভরো হ্যাঁ, পড়ে যাবে নালে। E20 মানে হচ্ছে সব থেকে লো গ্রেড। পড়ে যাচ্ছে। কোথায় পড়ছে তোর তেলটা? কোথায় বলতো তোর দিলে? একটু বাকালেই চলেছিল না একটুখানি। কোথায় চলে আসি? উপরে? হ্যাঁ বললো হয়েছে ভাই, হয় এরকম বলছি তো। পেট্রোল উঠে পড়ে যায়। পেট্রোলটা কোথা থেকে ওঠে? আমি তো এটাই কাল সেদিনকে বললি, বুঝলাম না আমি। ঠান্ডা আছে, হ্যাঁ, তাহলে পুরো উপরে চলে আসবে। ও চলে এসেছিল। ওকে। গাড়ি স্ট্রেট ধরে আছি আমি, ওকে ধরে রাখতে হচ্ছে আমাকে। ওকে। আমি বুঝেছি তোমার পেনটা, তোমার অসুবিধাটা। কি? আমি বুঝতে পেরেছি তোমার পেইন এবং তোমার অসুবিধাটা। বাস ভাই, তুই সবসময় কালোটা নামিয়ে রাখিস কেন? আরে বলবি তো উঠি, তাহলে উঠি যেতাম। কখনো তো বলিস নি নামিয়ে রাখিস বলতে থাকিস। তুলে রাখবি। আমি 500 টাকারই ভরছি, তোর কাছে ক্যাশ আছে তো? আমি 500 টাকায় নিয়ে বেরিয়েছি, এটাই আমার বাজেট আজকে। কত খাচ্ছিস? তোর গাড়ি শেষ হয়ে গেছিল তে। এ কি, আমার গাড়ির আলো জ্বলছে কেন? বন্ধ করিনি আমি। হয়েছে, কত ঢুকলো? বুনদের প্রাইস আছে অনেক। কত? 1000 বললাম। পুরোটাই তো ভর্তি হয়ে গেছে তো। ছিল কিছুটা তলায়। হ্যাঁ, আর না হয়ে গেছে।
আচ্ছা অনলাইন করবো, হ্যাঁ ওকে 500 টাকা দিয়ে দাও। এটা আমি আমারটা ক্যাশেই করছে। না দাদা আমাকে 500 টাকা দেব। 500 500। 500 টাকা দিয়ে হয়ে যাবে তো? হ্যাঁ আমি কি পে করবো? 500 টাকা আমার দেওয়া হয়ে গেছে, তুই তোর 1000 টাকা পে কর। 500 টাকা নাও লাগতে পারে, আবার লাগতেও পারে, বোধ হয় লাগবে। যাক আমারটা ফুল ট্যাঙ্কি হয়ে গেল 500 টাকা। 4 লিটার 73। একটু নাচিয়ে ফেলো, হ্যাঁ সরিয়ে না। সো ফাইনালি ঘড়ির টাইম ডট 11টা, আর বাড়ির থেকে টিল এখনও অবধি 37 নিয়ে 30 কিলোমিটার কিছু চালিয়েছি, এখনও বাকি 96 কিলোমিটার যেতে। আর ফেরাতে আমি জানি না যে কত কিলোমিটার হবে আর কতক্ষণ সময় লাগবে। যাই হোক একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গরম তো লাগে না, এইসব জিনিস পাওয়া থাকলে গরম লাগে। আর এই যে সুপ্রতিমের একটু গরম লাগছিল, বলছে জল খাবে, গরম লাগছে না তো? ও ফিল করে, সবাইতেই ফিল করে। ও বলছে গরমকালে ফিল কর, বর্ষাকালে ফিল করে, এটা ঠিক মেন টু মেন ইয়ে হয়। আমার গরমকালটা একটু অসুস্থ লাগে। যাই হোক, তো ভাই তো জল খেলো আমার জন্য, ঠান্ডা ঠান্ডা জলের বোতল ভরে নিচ্ছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ বলো কি? তুই ভরে নিয়েছিস আমার জন্য, বাট দাঁড়া আমি খাবো জলটা, আমি অডিয়েন্সকে নিয়ে জল খাবো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, আচ্ছা ধর আমার ক্যামেরাম্যান। সেরা এক্সপিরিয়েন্স। রাইডে বেরোলে নিজেকে হাইড্রেট করার জন্য চেষ্টা করবা, জল খাওয়ার বেশি বেশি, ওআরএস খাওয়ার, ঘুম পেলে কফি খাওয়ার চেষ্টা করবা, মানে ঠান্ডা জলে কফিগুলো খেয়ে নেবে র। আর পারলে চুইংগাম রাখবে, চুইংগাম চুইং করবে, তাহলে ঘুমটা পাবে না। যারা প্রথম বেরোয় তাদের এই প্রবলেমটা হয়, আমি ফেস করেছি, আমি দেখেছি। অনেকে ঘুমিয়ে পড়ে বা চোখ লেগে আসে, এখনও অব্দি টিল আমার হয়নি। আর যে কোনো জায়গাতেই রাইড করতে বেরো না কেন, বেরোনোর আগে না তোমরা একটা প্রপার একটা নিন্দ নেবে, মানে একটা ঘুমাবে, ভালো করে বিশ্রাম নেবে। ওরে সরে আয়, অডিও যাবে না, তো ভালো করে বিশ্রাম নেবে, ভালো করে একটা রেস্ট নিয়ে নেবে, তারপরে দিন সকালবেলা বেরোবে। যাই হোক কালকে আমি ঘুমিয়েছি 2টোর সময়, তো বাট এখনও অব্দি সব ঠিকঠাক আছে। যদি রোদটা না থাকে না, কে পায় আমাকে ভাই, রোদটার জন্য মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে। বাট ওয়েদারটা আবার সব কিছু মেশানো, কখনো মানে মেঘ হচ্ছে, কখনো আবার চলে যাচ্ছে। তার সঙ্গে আমি একটা নতুন একটা জিনিস দেখলাম, এটা কি রে, এই দেখো এর একটা স্তম্ভা দাঁড়িয়ে আছে, ইট ভাটার মতন দেখতে লাগছে। কি এটা, এটা কি জানি না, এটা তো দেখো ইট ভাটার মতন দেখতে লাগছে, কোনো টাওয়ারের মতন লাগছে। এটা কি কেউ জানে না, এখানে কে বলবে আমাকে। যাই হোক চলো জল ফল খাই, তারপরে যাবো। হ্যাঁ হ্যাঁ, ইংরেজদের সময় বানানো গির্জা। আচ্ছা আচ্ছা এটা গির্জা ছিল, ওয়াও। এবার হেরিটেজ জিনিস দেখে নিলাম তো আমি, ইংরেজদের সময় নাকি বানানো ছিল এটা। আরে বাপরে বাপ, এই দেখো সেরা। চলো 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 বেরোতে হবে, অনেক দূর এখনো বাকি। এই যা অন করতে করতে ট্রেনটা চলে গেল গো। যা 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 যা, তেল ফেল ভরা হয়ে গেছে। আই আমরা বেরিয়েছি, কোথায় যাব নিজেরাও জানি না, ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত হচ্ছে এদিকে যাবো জয়পুর ফরেস্টে, তাই ফেরার সময়টা ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে তারপরে কলকাতায় ঢুকে যাব। 10 মিনিটের জন্য তেল ভরতে এসে 30 মিনিট দাঁড়িয়ে গেলাম। যাই হোক চলো, 1:37 বলছে এখন ঢুকবো, টাইম ছিল 1:16। রাধা রাধা। গাড়ি চালালে ভাই মজা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার দাঁড়ালে অনেক গরম লাগছে। আস্তে আস্তে দেখছি এখানে একটা রেল লাইন আছে, তার সঙ্গে আছে গেট পড়ে। এই গেটটা কতক্ষণ পরে থাকবে কে কিছু বলে না। যাই, তো এই গেটটা খুললে যাব, দাঁড়ালেই তো গরম লাগছে বস। যাই হোক কিছুদিন পর মনে এই ব্রিজটা ওপেন হয়ে যাবে, যেখানে কাজ চলছে আমি দেখছিলাম, তখন সব এটা দিয়ে চলে যাবে, তখন এই ব্রিজটা মানে এই গেট পড়ার জন্য দাঁড়াতে হবে না আর কি। কখন খোলে কে জানে, খুলুক। ছিক 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 ছিক, ফাইনাল ট্রেনটা যাচ্ছে। ওরে গেটটা খোল রে, গরম লাগছে রে, গেটটা খোল রে বাবা, গেটটা খোল 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 খোল। আরে চল 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 চল, বিভৎস গরম ভাই, দাঁড়ালে কোনো কথা নেই। যেহেতু এই রাস্তায়, যেহেতু তারকেশ্বর পড়ে, তো এই রাস্তায় অনেকেই পুণ্যার্থীরা ভোলেনাথকে দর্শন করে ফেরে, বা অনেকেই যাচ্ছে। দেখো অনেক গাড়ি দেখতে পাচ্ছি, অনেকেই পুজো টুজো দিয়ে ফিরছে।
এ কি ও কোথায়? এই দেখো আজকে সোমবার বলে বাবার মাথায় অনেকেই জল ঢালতে যাচ্ছে, বলছিলাম না কিছুক্ষণ আগে যে অনেকেই যাচ্ছে। এ দেখো এরা যাচ্ছে জল ঢালতে, আবার এরা ফিরবে, মানে এই রাস্তা থেকে অনেকেই যাওয়া আসা করছে। আর এই রাস্তাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, তার কারণ মনে হয় কোনো একবার পুরুলিয়া থেকে ফেরার সময় আমি এই রাস্তাটা ইউজ করেছি। আমার সেদিনকে রাত্রিবেলা ছিল, ভালো করে দেখতে পাইনি, এবার ফিল হচ্ছে এই গাছপালা দেখে মনে হয় আমি এই রাস্তায় এসেছি। যাই হোক, ওকে, এখানে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে গজা 6 কিলোমিটার, গজা, ওকে গজা। আরে চিকন রাস্তায় একটা সমস্যা হয়, গাড়ি চালিয়ে মজা পাওয়া যায় না। যাক, রাস্তাটা ভালো হয়ে উঠেছে আর চারিদিকেই ফাঁকা জমি আছে। চাষবাস এদিকে তো দেখছি খুব একটা হয় না, বাট অনেকটা ফাঁকা ফাঁকা জমি আছে। জানি না এইসব জমি কিসের কাজে ইউজ করা হয়। এদিকেও চাষ নেই, এদিকেও চাষ নেই। আর রাস্তার মাঝখানে এরকম অনেক গাছালি আছে এবং তার সাথে আছে সুন্দর সুন্দর ফুল। আর এখানে একটা ঝাঁঝালো গন্ধ অনুভব করছি আমি। জানি না এখানে এই মানে যেহেতু গাছগাছালির সংখ্যা বেশি, অনেক বুনো গাছ আছে, মানে যেসব গাছগুলো আর কি নর্মালি শহরে থাকে না সেসব গাছ আছে। এবং কিছু কিছু গাছের পাতা থেকে না একটা ঝাঁঝালো গন্ধ ছাড়ে আর কি, সেরকমই পাতার গন্ধ আমি পাচ্ছি। জানি না সে গাছ কি গাছ বা হবে কি, বাট রাইডটা ঠিকঠাক আছে, হচ্ছে, চলছে। বাট গরমেই একটা শুধু কষ্ট। এমনি মাঝে মাঝে তো ভাবতাম বা মাঝে মাঝে ভিডিওতেও বলছি যে গরমকালে আমি রাইডই করবো না, বেরোবি না, ঘুরতেই যাবো না আমি। বাট না, কিছু কিছু সময় বেরোতে হয়, কারণ না বেরোলে না নিজেকে ঠিক খুঁজে পাওয়া যায় না। কারণ তুমি যখন বেরোবা তখনই তুমি নিজেকে খুঁজে পাবা। একঘেয়ে লাগে সব কিছু, মানে একঘেয়ে, চলছে তো চলছে, একটা বিরক্তকর। এর থেকে কাকা দেখো গায়ে আবার জল দিয়ে দিও না, তো বিরক্তকর আর কি। কখনো কখনো বেরোতে হবে, নিজেকে খুঁজতে হবে। নিজেকে খুঁজলেই তুমি আরও বেটার কিছু খুঁজে পাবে। সে জীবন বলো, জীবনের রাস্তা বলো, জীবনের পথ বলো। সময়ের অপচয় করো না ভুলভাল জিনিস করে, কাজে লাগাও। যেমন এটা আমি কাজে লাগাই, ঠিক আছে। অনেকে বলে দাদা কী বলো, ভিডিও বানাও, ঘুরে বেড়াও, এটা তোমার সময় অপচয়, তো তুমিও করছো না ভাই, এটা আমার কাজ। আমি ভিডিও বানিয়ে দুটো পয়সা এখন ইনকাম করি, তো আমাকে করতেও হবে এটাই। আর আমি একসময় এগুলোই ভাবতাম যে আমি ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটারই হব, মানে ভিডিও প্রেজেন্ট করা মানে সেটাকে কন্টেন্ট ক্রিয়েটারই বলে। বাট আমি সেরকম নিজেকে সেরকম করে বলি না, আমি ভিডিও বানাই, আমার মনে হয় আমি ভিডিও বানাই। তোমরা যাতে বোঝো তাই বললাম আর কি। তো আমার এটা ইচ্ছা ছিল যে আমি শুধু ভিডিও বানাবো, ভিডিও থেকে ভিউজ আসবে, ভিউজ থেকে পয়সা আসবে, ব্যাস ওটা দিয়ে আমি কন্টিনিউ রোল করে 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 নিজের জিনিসও চালাবো, এবং এই জিনিসটাই আমার হবে। তো এই হালে শুরু হয়েছে, জানি না। মানে একটা জিনিস বুঝতে পারি, সোশ্যাল মিডিয়া খুব টাফ জিনিস ভাই। দূর থেকে দেখে মনে হয় যে আরে খুব ইজি, খুব কোনো ব্যাপারই না, যাবো ভিডিও বানাবো হয়ে যাবে। বাট না ভাই, যখন আস্তে আস্তে পেজ বা ইউটিউব চ্যানেল বা যে কোনো প্ল্যাটফর্মই হোক না কেন, যখন আস্তে আস্তে বাড়তে থাকে না, সাবস্ক্রাইবার বেস, ফলোয়ার বেস, যেটাই বাড়ুক না কেন, তখন আস্তে আস্তে দেখবে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। কন্টেন্টের প্রতি আলাদা একটা ফোকাস দিতে হবে তোমাকে, মানে যে ভিডিওসগুলো বানাও সেগুলোতে আলাদা আলাদা ফোকাস দিতে হবে। তারপরে ভিউজ না এলে তখন একটা ডিপ্রেশনের কাজ হবে। কারণ যদি কেউ ফুল টাইম হয়ে যায় যে ভিডিও করবো, পয়সা কামাবো, দেখো মেন তো ভিউ না এলে পয়সা পাবো কী করে আমি? তো যেমন মাঝে মাঝে ভিউ যখন পড়ে যায়, আমার মাঝে মাঝে খুব লাগে যে আরে যদি ভিউ পড়ে যায় আমি পয়সাটা পাবো কী করে? ঠিক আছে, এমনি ফেসবুক অনেক পয়সা কমিয়ে দিয়েছে, অনেক কম পরিমাণে এখন টাকা দিচ্ছে। মানে মিলিয়নে আগে অনেক টাকা দিত, এখন মিলিয়নে কম টাকা দেয়। আর সব ভিডিও তো মিলিয়নে যাবে না, কিছু কিছু ভিডিও আছে 30,000, 4,000, 10,000, 5,000, বিভিন্ন রকম ভিডিওতে ভিউজ আছে আমার। কিন্তু হ্যাঁ, মাসে যদি 6-7টা ভিডিও যদি মিলিয়ন ক্রস করে, তাহলে একটুখানি পয়সা চোখে দেখা যাবে বা সারভাইভ করা যাবে। বাট মিলিয়ন না এলে খুব চাপের বিষয়। অপূর্ব লাগছে, এত সুন্দর গাছপালা রয়েছে, এদিকে ফাঁকা, মাঝখান থেকে রাস্তা চলে গেছে, সেরা লাগছে। আর ঠান্ডা অনুভব হচ্ছে এখন, তার কারণ এখানে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি, বা মানে এখানে ভারসাম্যটা একটু আলাদা, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের, কারণ এখানে যেহেতু গাছপালার সংখ্যা বেশি। পরিবেশটা ভালো লাগছে, শুধু যদি একটু মেঘ হয়ে যেত, বা এখন যদি কাশ 4টে 5:30 বাজতো আর এই রাস্তা দিয়ে যদি আমি যেতাম, ও চুমু হবে। বাট এই সিঙ্গেল রাস্তায় গাড়ি চালানো একটুখানি আছে, মানে তোমাদের একটু সতর্ক হয়ে চালাতে হবে, যাতে অপর প্রান্ত থেকে যে গাড়িগুলো আসছে সেটা একটু মেজারমেন্ট করতে হবে।
আর এটা তো জনবসতির রাস্তা, মানে এখানে লোকজন বসবাস করে। হুটহাট করে যদি কেউ বেরিয়ে চলে আসে সেগুলো একটুখানি ধরতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে সোজা যাচ্ছে আরামবাগ। আর এখানে ছোটো ছোটো এরকম চেকপোস্ট দেওয়া আছে, সিভিক পুলিশই বেশি আছে, পুলিশ তো আমি সেরকম দেখতে পাইনি। বাট এইসব রাস্তা তো গাড়ি ধরে ভাই। কি সুন্দর দেখো, ও রাস্তাটার ভিউ দেখো, সেটা এইগুলো অনুভব করার জন্য আমি বেরোই, এইগুলো দেখার জন্যই আমি বেরোই, যে যাতে ভালো লাগে আর কি। ঠিক আছে, হয়তো এই যে তেল পুড়ে যাবে 1,500 টাকা, অলমোস্ট 1,500 টাকা তেল পুড়বে ধরো, খাওয়া টাওয়া দিয়ে ধরো আরও 300-400 টাকা খরচা, মানে ধরো 2,000 টাকা খরচা। ওই দেখো, ওয়েলকাম টু তারকেশ্বর, ওয়েলকাম 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 তারকেশ্বর। ফাইনালি তারকেশ্বর এন্ট্রি হয়ে গেছে আমাদের। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আজকে তো আর যাওয়া হবে না তোমার কাছে, আসবো কোনো একদিন, তোমার মাথায় জল ঢেলে যাবো। এই সিঙ্গেল রোডে না একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা আমি কারেন্ট সিচুয়েশনে ফেস করছি। সামনে একটা অন্ধ্রপ্রদেশের গাড়ি আছে, এই গাড়িটা যেমন যেমন যাচ্ছে তেমন তেমন যেতে হচ্ছে, হর্ন দিচ্ছি, মালটা সাইডও দেয় না, বেরোতেও দিচ্ছে না। আর যখন আমি ভাবছি যে বেরোবো, তখন দেখছি অপর প্রান্ত থেকে গাড়ি চলে আসছে। আজব জ্বালাতো। আর ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে, সমস্ত ধুলো নাকে মুখে চোখে ঢুকে যাচ্ছে। হর্ন দিলাম 2-3 বার, যে ভাই একটু নিতে, মানুষ বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই বেরিয়ে যায়, বেরোতেই দিচ্ছে না, মানে বেরোতেই পাচ্ছে না। আর কন্টিনিউ ওই পার থেকে গাড়ি চলে আসছে হঠাৎ হঠাৎ করে, রিস্ক হয়ে যাবে না। অবশ্য বড় গাড়িটা যে চালাচ্ছে তারও একটা তো ইয়েটা রয়েছে। ও দাদা একটু যাবো, যেতে দেবা? দেখো, ও সেই এদিকেই চাপিয়ে দিচ্ছে, যখন যাবো ভাবছি তখন এদিকে চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, ইঞ্জিনই বন্ধ হয়ে যাচ্ছে আমার গাড়ির। সামনে জাহাজ যাচ্ছে, জাহাজ, সামনে জাহাজ যাচ্ছে, জাহাজ, সুপ্রতিমের জাহাজ ওটা। ওকে, সিগন্যাল দিয়েছে, বেরোতে বলেছে ভাই, আসো আসো আসো। এই দাঁড়া তো। ওকে, এই বোথ সাইডের রাস্তায় একটুখানি এই প্রবলেমটা ফেস করতে হয়। বাহ, এটা কি মন্দির? সো এটা হচ্ছে, এটা কি তারকেশ্বর যাওয়ার মন্দির? চলো। ওরে রোদটা একটু কম না রে, কতদিন পর একটু শখ করে বেরিয়েছি, এত রোদ হোস কেন? এই যে আমার কথা ভাবো, এই যে আমি বাইক চালাতে চালাতে কোথায় যাচ্ছে বলছি, আর এর মধ্যে এখনই বলে দিচ্ছি কোথায় যাচ্ছে। তো এ দেখো এই লোকগুলোর অবস্থা, এরাও কোনো এক জায়গায় যাচ্ছে, আমি শখে বেরিয়েছি। এই সামনে যে গাড়িগুলো যাচ্ছে বা এই যে গাড়িটা যাচ্ছে, তার মধ্যে যে মানুষজনগুলো আছে তারা প্রয়োজনে যাচ্ছে। আরে কি ফেলে দিচ্ছে, তো তারা প্রয়োজনে যাচ্ছে। এবার এদের লাইফটা দেখো কত কষ্টে, রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, অনেক অনেক কিলোমিটার হয়তো যায়। তার সঙ্গে এই সব গাড়ির একটা কন্ট্রাক্টরও থাকে, কারণ অনেকগুলো প্যাসেঞ্জারের মধ্যে ঢোকে। তো যেমন পেছনে 3জন দাঁড়িয়ে আছে, আর একটা কন্ট্রাক্টর বাবু, আর একজন তো গাড়ি চালাচ্ছে। তো এগুলো এইখানে সেরকম একটা মানে যাতায়াত কমিউনিকেশন খুব একটা ভালো না বোধ হয়, তার জন্যই হয়তো এখানে বেশি ভিড় হয়। আর এখানে এগুলোর নাম হচ্ছে টেকার। এইসব জায়গায় এইসব টেকার ফেকারগুলো একটু বেশিই চলে। যারা ভেতরে বসে আছে তারা তো খুব আনন্দে বসে আছে, বাট এই যারা ঝুলে ঝুলে যাচ্ছে তাদের কিন্তু একটা কষ্ট, একটা রিস্ক থেকে যায়। আর এখানে আমার কিসের লাইনের কাজ হচ্ছে, মাটি ফাটি খুঁড়ে একাকার অবস্থা, বৃষ্টি হলে আর দেখতে হবে না, সারা রাস্তা কাদা কাদা হয়ে যাবে। ঘন ঘন যদি এরকম দাঁড়াতে হয় তাদের পৌঁছাতে হবে না। সো ফাইনালি বলেই দিই কোথায় যাচ্ছি। দেখো, ভেবেছিলাম আমি কদিন আগে দীঘা যাব, দীঘা যে আমাদের জগন্নাথ দেবের মন্দির ওপেনিং হয়েছে, আমি ভেবেছিলাম ওটা কভার করতে যাবো বা ওটা দেখবো, বাট ওটা যাওয়া হলো না। তার কারণ আছে, প্রথম কথা এখন প্রচণ্ড ভিড় হবে, হোটেল ফোটেলের দাম বেশি হবে এখন, কারণ যেহেতু পুরো একদম পিক টাইম না, যেহেতু ওপেনিং হয়েছে, অনেকেই যাবে, অনেক ভিড় হবে, অনেক পুণ্যার্থীরা যাবে। তো ভাবলাম ঠিক আছে, আমি এখন এত টাকা খরচা করবো না, আমি কদিন পরে যাব। আর এটা আমার ইচ্ছা আছে, আমি একসঙ্গে 2 জগন্নাথ দেবকে দর্শন করব, এটা আমার ইচ্ছা আর কি। আরে বাবা রে বাবা, প্রথম দিন যাব দীঘাতে, সেদিনকে থেকে পরের দিন দীঘার জগন্নাথ মন্দিরকে দর্শন করে সেই রাতটা থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে যাব, ঢুকে যাব পুরীতে। পুরীতে গিয়ে পুরীর জগন্নাথ দেবকেও দর্শন করব। কিন্তু একটা কথা আছে যে যদি জগন্নাথ দেব না চায় তাহলে যাওয়া যায় না, ওনাকে দর্শন করা যায় না আর কি।
তো আমি আজ থেকে 1 বছর হতে যায়, তো গিয়েছিলাম, দর্শন করে এসেছিলাম। সে সময় ভগবান টেনেছিল, জানি না যে এবারও যে প্ল্যানটা করছে, দেখো না প্ল্যান করতে করতে কিন্তু হয়ে উঠছে না, সে কিন্তু যাওয়া হলো না এখনও। কারণ ভগবান হয়তো চাইনি যে এখন আসি, আমি জানি না কবে চাইবে, আর তখন হঠাৎ করে হয়তো চলে যাব। একবারে দীঘা যাব প্লাস পুরী যাব, মানে একসঙ্গে আমি দীঘা এবং পুরী 2 জগন্নাথ দেবকে দর্শন করব। এটা আমার মনের ইচ্ছা আর কি। দেখা যাক ইচ্ছাটা সফল হয় কি না। যদি হয় তার ব্লগ তো ডেফিনেটলি আসবে। এটা আমার একটা প্ল্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। লুক অ্যাট দ্য ভিউ, সিরিয়াসলি ওয়ান্স এগেইন রিপিট, লুক অ্যাট দ্য ভিউ। কল্পনা করো রাস্তা পুরো ফাঁকা, আর তার সঙ্গে এই রাস্তাটা বিকালে তোমরা কভার করছো, আর এই যে গাছপালার মাঝখান থেকে তোমরা যাচ্ছ, ঘ্যামা হবে। দেখো কত তরমুজ বিক্রি হচ্ছে এখানে। আমাদের মধ্যমগ্রামে তো 15 টাকা 20 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 30 টাকা কেজি বিক্রি হয়, জানি না এখানে কেজি কত করে। ওহো, গাছের ছায়াগুলো দেখে কি শান্তি লাগে, আহা, মনে হচ্ছে এখানে দাঁড়ালে তো যাওয়া যাবে না। তো এবার বলি কোথায় যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্টে। তো ভেবেছিলাম যে একটু দূরে যাব, বাট একদিনের জন্য, মানে একদিনেই কভার করবো বলে তার জন্য চুজ করেছিলাম জয়পুর ফরেস্ট। তাও অনেকটাই কিলোমিটার, 130 কিলোমিটার, 130 টোটাল 260 কিলোমিটার গাড়ি চালাতে হবে। আর যাওয়ার সময় আমরা ফিরবো হচ্ছে খড়গপুর মেদিনীপুরের সাইড থেকে, মানে যেহেতু রাত হবে ফিরতে, তো আমরা ওই রাস্তাটা চুজ করেছি। ওই রাস্তাটা ভালো আর কি, নাহলে রাত্রিবেলা এই রাস্তা কভার করতে একটুখানি লাগে, মানে ভালো লাগে না আমার ঠিক রাত্রিবেলা গাড়ি চালাতে, খুব একটা আমি খুব ভালো লাগে না আমার। আর এই সব রাস্তায় তো চালাতে আমার ভালোই লাগে, কারণ পুরো অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না, সে ভূতের মতন চালাতে হয়, সেই আর কি। তো যাওয়ার সময় ইচ্ছা আছে ওই রাস্তা দিয়ে যাবো আর কি। সামনে একটা ফরচুনার যাচ্ছে, হবে এ ভাই দাঁড়া। এই ব্রিজটা ওঠা যায় না মনে হয়। ওকে 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 ওকে, তো আমার তো এদিকে যেতে হবে। আমি ভেবেছিলাম এদিক দিয়ে যাওয়া যেতে হবে, আমি ওটার সময় সন্দেহ হচ্ছিলো যে এটা মনে হয় সিঙ্গেল, মানে শুধু আসারটা বা কিছু। তো উত্তরতে আমাদেরকে অনেকে বলে দিল যে না, এই রাস্তা উঠো না, উঠলে চাপ হয়ে যেত, কেস খেয়ে যেতে হয়তো। ফাইনালি দীর্ঘ অনেকক্ষণ চালানোর পর আবার এই ডবল লেন পেলাম, আর আমাদের আর মাত্র বাকি 68 কিলোমিটার। ওই টিল একটা সময় আমরা ধরে রেখেছি, 1:36 বাজে বলছে ঢুকতে। তো আমরা কিছুক্ষণের মধ্যে বাঁকুড়াতে ঢুকে যাব। ইচ্ছা করলে পুরুলিয়া যেতে পারতাম, বাট আমি নাইট স্টে করবো না, বা যাতে অধিক খরচা না হয়, এটাই আমার মেন মোটিভ ছিল, যে যাতে বেশি টাকা খরচা না হয়। যাবো আসবো, ছোটো করে ঘুরবো, ব্যাস এটাই। আমার রাত হোক বাড়ি ঢুকতে সমস্যা নেই, বাট একদিনে যাব একদিনে আসবো। নাইট স্টে করলে মিনিমাম আরও এক্সট্রা 1000-1200 টাকা খরচা করতে হবে। চারিদিকে একটা কীরকম পাট পচা গন্ধ বেরোচ্ছে। এখানে হয়তো পাট চাষটা একটু বেশি হয়, জানি না এত গন্ধ কেন বেরোচ্ছে। আর সামনে আছে আমাদের টোল গেট বা টোল প্লাজা। আজকের দিনের আমাদের 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা। বাই দা ওয়ে, এই টোল গেটটার কাজ চলছে এখনও ওপেন হয়নি। আমি আগের বার যখন গেছিলাম তখনও দেখছিলাম কাজ চলছে, ইভেন এখনও কাজ চলছে। জানি না এই প্রজেক্টগুলো কত দিনে, মানে এই প্রজেক্টগুলো কবে শেষ হবে, কি পরিকল্পনা আছে, অ্যাকচুয়ালি কি ভূমিকা আছে, জানি না। কারণ বছরের পর বছর এরকম তো পড়ে থাকতে পারে না, নয় টেন্ডার পাস হয় না, নয় কন্ট্রাক্টরের প্রবলেম, নয় পয়সার প্রবলেম, কিছুর জন্য তো এরকম আটকে থাকে বোধ হয়। যেতে যেতে এই একটা নদী দেখলাম, বাট নদীতে সেই পরিমাণে জল নেই। আমি জানিও না নদীটার নাম কি। তোমরা যদি কেউ জেনে থাকো যে আরামবাগের দিকে সোজা যেতে যে ব্রিজটা পড়ে তার নিচে যে নদীটা আছে তার নাম কি আছে। আর আমাদের আর 61 কিলোমিটার বাকি আছে। রাস্তার টিল ভালোই আছে, ডবল লেন আছে, চালিয়ে মোটামুটি তো মজা পেয়েছি। আবার ভাগাচ্ছি, অ্যাপ্রক্স 90 to 100 ক্রুজ করি, কারণ বেশি জোরে চালালে মাথায় প্রেশার পড়ে, ঠিক আছে, বেশি অ্যাক্টিভিটি হয় মাথার মধ্যে। তো
তো বেশি যখন অ্যাক্টিভিটি তখন কি হয়, মাথা ক্লান্ত হয়ে যায়, মানে ক্লান্ত বোধ লাগে। এর থেকে একটা অ্যাভারেজ স্পিড যদি তুমি মেনটেন করো, তুমি ওই অ্যাভারেজ স্পিডে অনেকটা কিলোমিটার তুমি চালাতে পারবে। কিন্তু যদি ভাগাও ভুলভাল 120, 130, 40-এ যদি কন্টিনিউ ভাগাতে থাকো, তাহলে দেখবা দিনের শেষে ওই একই কিলোমিটারই কভার করতে পেরেছো, কারণ তখন বিশ্রাম নিতে বেশি হবে, ক্লান্ত বেশি লাগবে, ঠিক আছে। আর এই যে ফাঁকা দিগন্ত, ফাঁকায় ফাঁকা, বড় বড় এই পোল বসে আছে, যার মধ্যে থেকে হাজার হাজার ভোল্টের কারেন্ট সরবরাহ হচ্ছে। আর তার সঙ্গে ও কিছু খাবে, কি হয়েছে ওর? খাবে বলছে, খাবে, বল। খেতে হবে নাকি? একটু তাড়াতাড়ি থাকবো। 60 কিলোমিটার বাকি আর, বাইকে খাওয়ালাম, নিজে খাইনি এখনো। 60 কিলোমিটার বাকি আছে, চল পুরোটা কভার করে নি। গিয়ে তো বিশ্রাম নিতেই হবে না? শরীর খারাপ করবে কিন্তু ভাই। আরে তুই হঠাৎ করে এখন কোথায় দাঁড়িয়ে কোথায় খাবে? যদি তোর মনে হয় কোনো ভালো জায়গা পেয়েছি তাহলে দাঁড়া। দেখ 12টা 2 বাজে, যদি মনে হয় তুই যখন জিম করেছিস তুই কি নিয়েছিস ফুডিং এ? আমি তাড়াহুড়ো, আমি সকালে যাই না, তুমি কিছুক্ষণ পরে যাই, এত ফাস্ট যাই না তো আমি। ওকে, শরীরকে তো ধ্যান রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে তোর যদি কোনো দোকান পাস, কোনো রেস্টুরেন্ট পাস, দাঁড়া খেয়ে নেবো, যদি পাস। ঠিক আছে ঠিক আছে, আমার তো ইচ্ছা আছে ডাইরেক্ট ওখানেই ঢুকবার। খুশি তোর, আমি জানিয়ে রাখলাম। তুই এটা তোর উপর, কারণ আমি চলে যাব অতটা। তুই রেস্টুরেন্ট পাস, হুম। দাঁড়াবি, হুম। তুই তোর মন চায় দাঁড়াবি, হুম। না দাঁড়াবি না। না না, এটা তোর উপরে, তোর যদি খিদে পাই আমি তোকে তো বলতে পারি না যে ঠিক আছে। চল চল। 60 কিলোমিটার ভাই, দেখতে দেখতে পৌঁছে যাব। সো এখানে দেখো কত বড় বড় কিছু মিল মনে হয়, দাও দাও করে ধোয়া বেরোচ্ছে। কি তৈরি হয় এখানে জানি না আমি, মানে কোনো কাজে তো হয় মনে হয়। আর কখনো সিঙ্গেল রোড পাচ্ছি, কখনো ডবল লেন পাচ্ছি, আর এখানে পরপরই সব একই ধাঁচেরই সব চুল্লি, এটাও সেম ওটাও সেম। এগুলো মানে কি চালের মিল নাকি সিমেন্টের কিছু জানি না আমি, কিছু তো ম্যানুফ্যাকচার হয়। যদি জানো কেউ বলো যে এখানে কী তৈরি হয় অ্যাকচুয়ালি। আর আস্তে আস্তে তো আবার হাইওয়েটা পেলাম, ওরে ওরে ভয় পেয়ে গেছি আমি। তো একটু ছাওয়া দেখে দাঁড়াতে হবে। সেটা ফাইনালি ধোয়ার দাওয়ার রাইড করতে করতে অনেকটা চলে এসেছি, আর মাত্র 50 কিলোমিটার বাকি। হ্যাঁ, মেয়েটা লেগে যেত এক্ষুনি। আমার জন্য লেগে যেত। হ্যাঁ, তোর জন্য আমি জানি না, তোর জন্য না হয়তো, বাট লেগে যেত, আমি দেখছিলাম। ঠিক আছে, লাগেনি, ওটাই ভালো। বাপরে বাপ, এই সময় পাহাড়ে যেতে হয়, পাহাড়ে। তুই হাঁপিয়ে গেছিস? হান্নাথাং ভ্যালি, আমি ভিডিওতে বলছি এবং তোকেও বলছি, দেখ আমি ওখানে গেলে 12,000 টাকা 13,000 টাকার বেশি খরচা হবে। হ্যাঁ, তো সেখানে যদি আমি এই 1,500 টাকা খরচা করে যদি আমার ভিডিও হয় ভালো একটা, তো আমি এখন নাথাং ভ্যালিতে কেন ইনভেস্ট করবো? কারণ জল খান তো মাথা ব্যথা করে। না, এরকম কোনো ব্যাপার না। জল না, ওটা উপরে গেলে হয় যখন হাই অ্যালটিটিউড গেন ফেন হয় তখন। বাট ঠিক আছে, নো চাপ ভাই। 1.5 বছর ফাটিয়ে জোম্যাটো করেছি ভাই, এরকম রোদে তেতে পুড়ে কাজ করেছি। ভগবানের কৃপায় শরীরটা একটু তো ওরকম করে ক্যাপাবিলিটি করেছি। যাই হোক, একটু জল ফল খাই আমি, দাঁড়া পরে আসছি। হ্যাঁ হ্যাঁ, পিনা হ্যাঁ ভাই আমকো। দাঁড়া, আমি হেলমেট না খুললে খাবো কি করে? এটা তোমার বুঝতে হবে ভাই। ভালো আছিস? কি মনে হচ্ছে? রাইড চলছে তো ভালো, মজা পাচ্ছিস? খিদে পেয়েছে না তো? না ভাই, খাওয়াটা উচিত ভাই। খিদে পেয়েছে কি তোর? না, খিদে পাইনি, কিন্তু খেয়ে নেওয়াটা উচিত। তাহলে এবার থেকে মনে রাখবি, পরের বার থেকে একটা করে প্রোটিন বার রাখার চেষ্টা করবি ব্যাগে। ওকে ফাইনালি, দাঁড়া একটু জল ফল খেয়ে আসছি আমি আবার। কলকাতা কলকাতা ইউটিউবার নাকি? ও ইউটিউবার, ও ব্লগার, ওই টুকটাক ভিডিও বানাই দাদা। একটু জয়পুর ফরেস্টে যাওয়ার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই বনলতা। হ্যাঁ, বনলতা রিসর্ট। ওখানে দুটো আছে না, একটা বনলতা আছে, একটা বনবিথি আছে না? বনফুল আছে, একটা বনফুল আছে আর একটা বনবিথি আছে, বনলতা আছে। তার একটু আগে গিয়ে দাঁড়িয়ে যায়, যেতে হবে তখন আমার। হ্যাঁ, অনেকটাই দেরি আছে, অনেকটাই কিলোমিটার। আপনি কোথায় থাকেন? আমি এখানে আরামবাগের লোক আছে। ও আচ্ছা, আমি এখন আরামবাগের মধ্যে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি আরামবাগের মধ্যে দাঁড়িয়ে আছে, আরামবাগের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। এখন টাউনে ঢুকেননি, টাউনে ঢুকতে গেলে এখন 1.5 কিলোমিটার। আচ্ছা, আর এই রাস্তায় কি ডবল লেন আর কতক্ষণ থাকবে, মানে ভালো রাস্তা? সামনে শেষ হয়ে যাবে। তারপরে আবার সিঙ্গেল? বাপরে বাপ। আর ওই রাস্তার ভালো মোটামুটি। ওই রাস্তার কন্ডিশন কেমন? ভালো?
আচ্ছা, যা দেখছেন না ওরা তো নতুন সাজিয়ে বেরিয়েছে। হ্যাঁ মানে ঘুরতে যাওয়ার জন্যই তৈরি আর কি এসব। সব গুছিয়ে বেরোতে হয়, নাহলে প্রবলেম হয়ে গেলে প্রবলেম। কোনো অসুবিধা হয়ে গেলে এটা তো জিনিস নিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম সবসময়। না হ্যাঁ মনে একটা আলাদা আনন্দ আছে। ওর আনন্দ লাগছে, বাট আমার তো একটু একটু কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আনন্দ লাগবে, গরম এই এত কিছু পরা না, আর এগুলোর অনেক বড় বড়, প্লাস এগুলোর ওজন অনেক, আমার ঢুকছে না আমার এগুলো ওজন অনেক বেশি, কারণ এর ভেতরে প্যাডিং আছে যাতে ইনসিডেন্ট ঘটলে যাতে একটুটা যাতে বাঁচায় আর কি, রক্ষা করে যাতে আর কি, পড়লে এমনি ভারী হয়ে যায়, তারপর আবার গরম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ টাটা, সাবধানে থাকবেন। চল, এই মানুষজন যখন এসে একটু কথা বলে না বেশ ভালো লাগে, সুন্দর হয়। চলো একটু গান চালিয়ে দিই। রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। দেখে রেখো ভগবান। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগতম তরুণ, আপনাকে স্বাগত জানাই আরামবাগ পৌরসভায়। ওয়েলকাম আরামবাগ পৌরসভায়। আর এই জাস্ট আরামবাগ শহরের মধ্যে ঢুকলাম। আরে বাস আছে, সরে আয়। বর্তমানে আমি এখন আছি আরামবাগ বাজারে। আর এই শহরটা অনেকটাই বড় শহর, আর এখানে লোকজনের সংখ্যা অনেকই বেশি, প্লাস এখানে দোকানপত্রের সংখ্যা অনেক বেশি, এবং এখানে অনেক রকম জিনিসই পাওয়া যায়, মানে খুবই এটা ভালো একটা শহর আর কি। আর এদিকে চলে গেলে পাওয়া যাবে আমাদের আরামবাগ স্টেশন, বাট এই জায়গাটা একটু কনজাস্টেড, তার কারণ যেহেতু শহর এলাকা তো লোকজন যেরকম যাওয়া আসা করবে, আরে পায়ের উপরে তো গাড়ি তুলে দিচ্ছে আমার। কিন্তু এই যে রাস্তায় মানুষজন, বাবা এই গাড়িতে কজন বসেছে? 1 2 3 4, হেলমেট একজনের মাথায় আছে, বাদ বাকির পড়লে কারোর মাথায় লাগবে না, শুধু ওনারই লাগবে। কোথায় গেল সুপ্রতিম? মাঝে মাঝে হারিয়ে যায়। ও আছে, পেছনে আছে। ওরে বাবা, এই দেখো কত ফলের দোকান, ফলস, ফ্রুটস, ও মাই গড, ট্রু লাভস। ওয়াও, আম, বাহ কত বড় বড় আম হয়েছে। আম হয়নি, সরি, আম বিক্রি হচ্ছে। আরে কপালের যন্ত্রণা। বেরোতে হবে তো, বলো, ধাক্কা ধুক্কা লেগে যাবে। তুহিনা রেস্টুরেন্ট, তাজ বেঙ্গল রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রয়্যাল বিরিয়ানি, জগন্নাথ হোটেল, কত কিছু আছে দেখো এখানে। আরামবাগ ডায়গনো, বাবা কত কিছু উচ্চারণই করতে পারি আমি। চলো চলো কাকা, চলো, বেরোতে হবে, বেরো। সব নদীগুলো শুকিয়ে গেছে, নদীতে কোনো জলই নেই, বাপরে বাপ, এদিকেও জল নেই, এদিকেও জল নেই। নদীগুলো সব খালে রূপান্তরিত হয়ে গেছে। জল আসছে না কেন, জল নেই কেন? আরে সিঙ্গেল রোড, বাবা রে বাবা, নমস্কার। ও মা গো, চলতে চলতে বহু পথ অতিক্রম করে চলে এসছি, আর মাত্র 44 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তায় ঢোকার পর তো একটা আলাদাই অনুভব হচ্ছে। কিছুক্ষণ আগে এত সুন্দর চারিদিকটা লাগছিল, তো ক্যামেরা অন করবো করে সেই করতে দেখে শেষই হয়ে গেল। ঢুকলাম তো ঘ্যামা ছিল, ঘ্যামা। আর এইসব রাস্তা এরকমই হয়। এত বাম্পার দেওয়া ভাই, গরমে মাঝে মাঝে কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। বাট আবার এইসব ভেবে খুশি লাগে, যখন ভিডিওতে ভিউজ আসে, তখন মানুষজন বলে দাদা তোমার ভিডিও ভালো লাগে, তখন আবার খুশি লাগে। মানে সব কিছু তো একসঙ্গে পাওয়া যাবে না, মিলিয়ে মিশিয়ে। বাবা কি পরিমাণে ধুলো রয় গো এই লরিগুলো। আরে এখানে বাইকের সীমা আছে 40, 4 চাকারও গতি সীমা আছে 40, আর চলছে 52-তে। সামনে ধরো হঠাৎ করে কেউ ওভার স্পিডের জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কি হবে বলো তো? বড় সড়ো বাম্বু খেয়ে যাবো। ভাই ভিউটা দেখো, ভিউটা দেখো। সোজা আসছিলাম, আস্তে আস্তে দেখলাম গাছের সারি, মানে সেটা পাঁচিল টাইপ হয়ে গেছে। ও কি লাগছে এখানে, মানে হেঁটে ভেতরে যাওয়াও যাবে তো? হ্যাঁ, বাইক যাবে না?
বাট যাওয়া খুব ইজি। ওয়াও ওয়াও ওয়াও, ও সেটা ভাই, যদি ড্রোন থাকতো, ড্রোন শট সেই আসতো। যাই হোক, কোনো একদিন ড্রোন নেবো, বা ড্রোনের প্রতি আমার সেরকম একটা ইয়ে নেই আর কি। বাট যদি এরকমই কাজ করতেই থাকি কন্টিনিউ, যদি ভালো রেভিনিউ জেনারেট হয়, তাহলে ইচ্ছা আছে ড্রোনে ইনভেস্ট করার। কারণ আমি এমনিও অনেক টাকা ইনভেস্ট করে বসে রয়েছি, আবার একটা ড্রোন কেনা মানে আরও অনেকটাই। ভাই কি লাগছে গো, নাজারা চেঞ্জ হয়ে গেছে ভাই। ও ভাই রে ভাই, সেই লাগছে গো। ও জঙ্গল আস্তে আস্তে শুরু হচ্ছে, আর এই জঙ্গলটা দেখার জন্যই এত দূর আসা আর কি, যে আজকে একটা জঙ্গল উপভোগ করব। ঠিক আছে, সমুদ্র উপভোগ করেছি, পাহাড় উপভোগ করেছি, আজকে একটা জঙ্গল উপভোগ করব। তো সেই সাপেক্ষে বা সেই অবলম্বন ভিত্তি করে আমরা বেরিয়েছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। এখনও 37 কিলোমিটার বাকি, বাট চালানো হয়েছে ভালো। দূর দূর কিছু দেখাই যাচ্ছে না, জমির পর জমি, জমির পর জমি। ভাবো তো রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে কেমন লাগবে, আহা। তো আমাদের না এখনও অনেকটাই বাকি আছে, মানে ধরো 30 কিলোমিটার মতন। তো ওর খিদে পেয়েছে বা ও খেতে চাইছে, খেয়ে নিক। ছাওয়াতে নিয়ে আয়, ছাওয়াতে নিয়ে আয়। ওকে, খাওয়া ক্যান্সেল, কারণ ওর দরকার ডিম, আর এই দোকানটাতে ডিম জাতীয় কিছু নেই, তো ওর দরকার প্রোটিন। চলো কাকিমা, তুমি তো ডিম রাখোনি, তো খাওয়া হলো না। আজকের দিনের আমাদের ছোট্ট পানা একটা টোল গেট, বাট এটাও ওপেন নাই। জানি না এগুলো খোলা কেন, ওপেন কবে হবে, কি বিষয় এগুলো খোলা, কিছুই জানি না এগুলো। আমি লেখা ছিল সামনে টোল গেট, তো আমি তো ন্যাচারালি বেরোলে বলি টোল গেট কাউন্ট করি, কারণ একটা ভালো লাগে যে রাস্তায় বেরিয়েছি, এতগুলো টোল গেট পার হলাম। ইয়ে ও সামনে কি ওটা, তো সুন্দর বাড়িটারি রিসর্ট নাকি? তো মনে হচ্ছে রিসর্ট ফিসর্টই হবে হয়তো। এখান থেকে বাঁকুড়ার 65 কিলোমিটার, বাট প্রপার বাঁকুড়া তো যাবো না, আমাদের 22 কিলোমিটার পর এন্ড হয়ে যাবে ট্রিপ। আরে বেচারা ডিম খাবে, সে তো ডিমের দোকান, আর ডিম খাবার তো কোনো অপশান খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই মিষ্টির দোকানে ডিম খুঁজছিস কি করে? ওই তো ওখানে খুঁজলাম, ওই পেয়ে গেছে ওখানে। কোন দোকানটা? ওই দোকানটাতে দেখেছিস? ও ওটা ঠিক আছে, আমি তাহলে ছাবাতে দাঁড়াচ্ছি, তুই খেয়ে আয়। খাবি না? তুই খাবি না? আমি ওখানে গিয়েই খাবো একবারে। আরে আমি না খেলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ তুই খা, খেয়ে নে। না করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাড়িটা তো, দোকানটা ব্লক হয়ে যাবে তো। কি আছে? পার্কিং আছে? আমি এখানেই দাঁড়াচ্ছি, গাড়ি কোথাও নিয়ে যাও। আমি এখানেই দাঁড়াবো, চলে যাবো এখনই। টাকা তো আমি দেবো না তোমাকে। কিসে? এটা গলিটা তোমার রাস্তা? হ্যাঁ, এটা তক্ক করো না। আমি 5 টাকা তোমাকে দেবো না, গাড়ি ছেড়ে তো আমি যাচ্ছি না। তো তুমি কোন হিসেবে চাইছো আমার থেকে 5 টাকা? হ্যাঁ, তো আমি তো গাড়ির সঙ্গে দাঁড়িয়েছি, পার্কিং কাকে বলে? পুলিশকে ফোন করবো তাহলে রাজি আছো তো? থানায় ফোন করছি আমি, তাহলে রাজি তো? থানা থেকে এলে তোমাকে এখন কিছু বলবে, কারণ আমরা গাড়ি ছেড়ে তো কোথাও যাচ্ছি না। গাড়ি যদি রেখে কোথাও যাও তাহলে তুমি নিশ্চয়ই আমার থেকে টাকা নাও, বাট আমি তো গাড়ি নিয়েই দাঁড়িয়ে আছি এখানে। ঠিক আছে, কি হলো? ওখানে ডিম ভাজবে, হ্যাঁ খেতে হবে, তখন গরম তো সময় লাগবে, তোর দেরি হবে উল্টো। তার চেয়ে ভালো বেরিয়ে যায়। খেয়ে নে, খেয়ে নে, খেলে গাড়িটা আবার ওদিকে নিয়ে যেতে হবে। পড়ে আছিস না আমার জন্য, আমার এটাই খারাপ। আরে প্রবলেমের কি আছে? তাহলে ওই দিকে রাস্তায় নিয়ে চলে যেতে হবে গাড়িটা। ঘোরাবো বা কি করে এত বড় গাড়িটা? ভোরের টাইম 1:18, আর বনলতার ম্যাপ মেরেছি, আর দেখাচ্ছে 15 কিলোমিটার আছে। ওর খাওয়া হলো না এখনো অবধি, ওকে বলেছে যে খালি পেট রাখতে না ডাক্তার, এবং আমারও এরকমই আছে। বাট আমি তো বললাম না, আমি খুব অযত্ন করি নিজের সঙ্গে। বেরিয়েছি মেন এইসব করার উদ্দেশ্যেই আর কি। যাবো রাস্তাঘাটে, একটুখানি গাড়ি চালাবো, প্রকৃতির সঙ্গে একটু কথা বলবো, প্রকৃতির সঙ্গে একটুখানি মিশবো, নিজেকে খুঁজে পাবো।
ব্যাস ভাই রে ভাই, কি নজারা কি নজারা, কি বলবো ভাই। ও ভাই সাব, ও সেরা সেরা ভাই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ ভাই, শুধু সবুজ আর সবুজ। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, এই লরি ও কাকা কোথায় আসো? হ্যাঁ ঠিক আছে ভাই। যাই হোক, সেরা সেরা। আর 11 কিলোমিটার পর আমরা খাবো, খিদে পেয়েছে ভাই। দীর্ঘ প্রতীক্ষার পর জয়পুরে এন্ট্রি হলো। আর এই যে আমাদের রেস্টুরেন্ট সামনে আছে, স্টার্ট হয়ে গেছে। এই যে লেখা আছে জয়পুর ফরেস্ট রিসর্ট হাউস, ওখানে আছে জয়পুর কৃষি কিছু একটা বাজার। ভাই রে ভাই, কি চালালাম! এই দেখো কত গাছের কাঠ রাখা আছে। আর এই যে এসে গেছি বনলতাতে, বন দিয়ে লতা মাখিয়ে খাবো। আসো ভেতরে যাই। ওকে ওকে, আরে ওদিকেও তো রেস্টুরেন্ট দেখাচ্ছে। ও ভাই সাহ, এই ভাই এরকম এটা বসতে হবে। এসি কোথায়? এসি ওর ভেতরে, এখানে থাকবে গাড়ি? ও ভাই, উই শ্যাল ওভারকাম। ও ভাই সাহ, না উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, আমরা করব জয় জয়পুর ফরেস্টে এসে। জিজ্ঞাসা কর এসিটা কোন দিকে, জিজ্ঞাসা করতো। এখানে বস, এখানে বেশি ভালো লাগে। আরে ভাই গরম তো, এত গরম এলাম, এসি লাগবে এখন। একটুখানি এসিতে বসতে হয় তো। এখানে কেউ খাবারও দিচ্ছে না দেখ। ফাইনালি 9:30 সময় বেরিয়ে 1:30 নাগাদ, ওই 1:40 বাজতে যায়, এই জাস্ট এসে পৌঁছালাম। ফেটে গেছে ভাই গরমে 136 কিলোমিটার চালাতে। যাই হোক, দুটো বাঘের বাচ্চা দাঁড়িয়ে আছে আপাতত, সেই হিট ছাড়ছে। প্রচণ্ড গরম হয়ে গেছে না এমনি রাস্তা। তারপরে ভালো ভাগিয়েছি, 90, 95, 100 আর 70-60ও চালিয়েছি, কারণ সব রাস্তায় ভালো করে চালানো যায় না জোরে জোরে। আর এই জাস্ট ঢুকলাম জয়পুর ফরেস্টে। এবার এই যে ও ভিডিও করছে। ব্যাপার হচ্ছে একটু খাবো, খেয়ে একটু জিরাবো, বিশ্রাম নেবো, তারপর এখান থেকে সোজা চলে যাবো রানওয়েতে। আর যেতে যেটুকুনি সিনিক বিউটি আছে সেটুকুনি তো দেখবো, প্লাস দাঁড়াবো, ছবি তুলবো বাইকের সঙ্গে, ইচ্ছা আছে। যাই হোক, আবার এটাও একটা দেখতে হবে যাতে সূর্যের আলো থাকতে থাকতে সবকিছু কভার হয়, কারণ ফেরার সময় আমরা এখান থেকে যাব হচ্ছে কুরুমবেড়া ফোর্ট। হ্যাঁ, তো সময় বেরোতেও হবে। হ্যাঁ, সকাল কুরুমবেড়া ফোর্ট অ্যাকচুয়ালি কি আছে তুই চল না আগে বল, আমাকে একটু বল, আমি জানি না তো পুরোপুরি স্টাডি করিনি ম্যাটারটা, বাট কুরুমবেড়া ফোর্ট কি আছে। ফোর্ট মানে কি? ওটা ফোর্টের মতো। আচ্ছা, ওটা একটা সেই রাজাদের রাজপ্রাসাদের মতো। না, রাজপ্রাসাদ না, ওটা বানিয়েছিল। ওকে ঠিক আছে, অনেক কিছু করার আছে, চলো খাবো দাবো। এখন 2টো বাজতে যায়, আর 3:30-2:30 মধ্যে বেরিয়ে যাবো। আধ ঘন্টা ম্যাক্সিমাম, দেরি করা যাবে না। ওকে দেরি করা যাবে না। চলো, তুই তারটা নিয়েছিস? কোথায়? ওই যে তারটা এখানে লাগানো আছে। দাদা এসিটা কোন দিকে খেতে যাব? ভাই রে ভাই, পুরো নাজেরাল অবস্থা। মুখ চোখ শুকিয়ে গেছে, হেলমেটটা খুললে দেখা যাবে। দাঁতগুলো আমার কিরকম হলুদ হয়ে যাচ্ছে। সব কিছু তো খাওয়া ছেড়ে দিচ্ছি, তবু হলুদ হয়ে যাচ্ছে কেন? ব্রাশ করতে হবে আরও ভালো করে, জোরে লোকড়ে ব্রাশ করতে হবে। যাই হোক, এখানে কেউ খেয়ে গেছিলো এটা। হ্যাঁ গরম, বাইরে বসা ইম্পসিবল। কি খাবি? দেখছি। ওকে বসি, আমার ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়ার। ঠিক আছে, ভাতও খাওয়া যায়। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম 2:00। চোখ মুখটা খুব কালো হয়ে গেছিলো, এত গরম ছিল। ফ্রেশ হলাম, এসিতে বসেছি, আর অর্ডার দিয়েছি। ও খাবে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ ডিম। আর যেহেতু আমার হাই কোলেস্ট্রল, তো আমার ডিম খাওয়া বারণ আছে। আমার হাসিস না, আমি এটাই দেবো। তো আমার কুসুম খাওয়া বারণ, তো আমি নর্মাল চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি। আরও অনেক কিছু আছে, আর খেলে খাওয়া যায়, বাট আমি আবারও এখন গাড়ি চালাবো। আর আজকে এই যে 130 কিলোমিটার চালালাম, প্লাস যাওয়ার সময় অ্যাপ্রক্স 180 কিলোমিটার হবে।
তো একদিনে অনেকটাই অসুবিধা নেই, বাট ঠিক আছে, জানি না। মজা হবে। হ্যাঁ, মজা তো হচ্ছে, আমি জানি না। হচ্ছে অলরেডি, মজা হচ্ছে অলরেডি, আরো হবে। হ্যাঁ, ওই রাস্তাটা খুব সুন্দর, ওই রাস্তাটা খুব সুন্দর। তারপরে জয়পুর ফরেস্ট থেকে কুরুম্বেরা যে যাচ্ছি, ওই রাস্তাটা কখনো আমি যাইনি আজও। আচ্ছা, তুই যাসনি আশা করছি। হ্যাঁ, আমি যাইনি, আমি এইটুকুনি কি খুবই সীমাবদ্ধ, মানে খুব অল্প বিস্তর ভালো জানি লাগে আর ভাই, কি। খুব সুন্দর। তো জঙ্গলের রাস্তাটা কভার করবো এটাই। আর দিনের আলো থাকতে থাকতে বা সন্ধ্যা হতে হতে বা 8টা বাজতে বাজতে জন্য জঙ্গলটা ছেড়ে বেরিয়ে যেতে পারি, তারপরে রোডে যতক্ষণ হয় হোক না। ঠিক আছে, তখন সব কিছু চার্জে বসিয়েছি, খাবো, খিদে পেয়েছে, কি কথা বলবো বুঝতে পারছি না, সাজাতে পারছি না, তার কারণ মাথার থেকে আসে কথা, সেই মাথায় এখন ঠিক নেই, একটু ক্লান্ত হয়ে গেছে। দুদণ্ড বসে নি, তারপরে আই উইল ব্যাক। ওকে, অলরাইট, আমাদের বিরিয়ানি চলে এসছে। এই যে বিরিয়ানি, এই দেখো 1 প্লেট এবং 2 প্লেট। যাই হোক, কালকে ল্যাথখড়কুটির সঙ্গে দেখা হয়েছিল, ছবি তুলে দিয়েছি। ভাই সবাই কেন ওকে এত গালাগালি দেয় আমি বুঝি না ভাই, ওটাই ওর কাজ, তো এত গালাগালি দিও না। যাই হোক, আমাকেও দেখছিলাম অনেকে যে গালাগালি দিচ্ছ আর কি, যে লাস্টে ওর সঙ্গে দেখা। আরে ভাই, ও তো একটা মানুষ, সে খারাপ হোক ভালো হোক, অবশেষে একটা মানুষ হোক। যাই হোক, তো অলরাইট, একটু বিরিয়ানি খাবো এখন, বিরিয়ানি। সো লেটস বেগুন। হ্যাঁ, এটা ভাবছিলাম। ওকে, দেখা যাক বনলতা বিরিয়ানি কীরকম। আমি এটাকে খেয়েছিলাম একবার। কোল্ড ড্রিঙ্ক নেবো রে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্ক কা, লস্যি কা, সুন্দর একটা ফ্লেভার আছে। মাংসটা থলথলে কিনা আমি ঠিক জানি না, বাট খেতে ভালো। যদি আমার এই একটা খেয়ে পেট না ভরে, তাহলে আমার আরও কিছু খেতে হবে। এই একটাতেই হয়ে যাবে। এই একটাতেই হয়ে যাবে। ভাই, হাঁড়িটা দেখে মনে হচ্ছে এত বড়, বাট হাঁড়িটা এখানে গিয়ে শেষ হয়ে যায়, আঙুল ঢুকিয়ে দেয়। বিরিয়ানিটা দেখে মনে হয় অনেকটা দেয়, বাট অ্যাকচুয়ালি রহস্য হচ্ছে এই হাঁড়িতে। এই হাঁড়িটা এই আধা, মানে যদি ভালো করে ধরি আমি, হাঁড়িটা এখানেই শেষ, এই যে এই পোর্শনেই শেষ হাঁড়িটা। তো এখানে এতটা বিরিয়ানি দেয়, প্লাস কিছুটা উপরে চাপিয়ে দেয়। মানে কোয়ান্টিটি ঠিকঠাক ছিল, খেয়ে আমার পেট ভরেছে। মনে হচ্ছিলো যে আরেকটা নিলে ভালো হয়, বাট না, ঠিক আছে। আর যাই হোক, বলতে বলতে আমাদের কেশর লস্যি দিয়ে গেছে। এই দেখো, জানি না এই যে কেশরগুলো ভাসছে, এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। একটু বসি, তারপরে তো বক আছেই, বক করার জন্যই তো আমি বেরিয়েছি। আর বক না করলে ভিডিও হবে কি করে ভাই? চলো, টাটা। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 3:15, আর যেখানে রেখেছিলাম গাড়িগুলো ওখান থেকে এবার বেরোচ্ছি। এখান থেকে সোজা যাবো 10 কিলোমিটার, তারপরে ব্রিটিশ রানওয়েটা আছে, এর আগে একবার গেছিলাম, দেখেছি। আর এখানে দেখো দুটো কি সুন্দর কুড়ে ঘর টাইপের আছে, এই একটা আর এই একটা, দেখতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কখন থেকে ভাবছি রোদটা চলে যাক, সূর্যটা পড়ে যাক, যাচ্ছেই না, জম্মের গরম লাগছে। এত কিছু পড়ে আছে কি করে আমি জানি না। ওপেন আছে না? হ্যাঁ, ওটা তো তাও সুবিধা যে ওপেন আছে। আর আমি এত কিছু পড়ে আছি, সিরিয়াসলি বলছি, ভেতরে না পুরো জল টপ টপ করে পড়ছে। চলো, যেতে দেওয়ার কথা হবে, সামনে জঙ্গল আছে, যেটা দেখার জন্য আসা, ওটা তো দেখতে হবে। চলো, রেডি তো? রেডি। ওকে, চলো, লেটস বেগুন। চলো, ফাইনালি হারার মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চল, ম্যাপ লাগিয়ে নিয়েছি, বলছে 3:36 ঢুকবো ওই এয়ারপোর্ট না, রানওয়ে। রে বাপ, পাগল হয়ে যাচ্ছি গরমে বেরিয়ে। আয় দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে খুনি, তুলে নিয়ে যাবে তক্ষুনি। ওহো, দূর থেকে শুধু জঙ্গলের রাস্তা। ওহো, क्या बात। এখানে হরিণ, এই দেখো, এখানে হরিণের ছবি দেওয়া আছে, এখানে হরিণ বেরিয়ে আসে, বাট এইসব জায়গায় আসে না, আর একটু মিডিলে গেলে আসবে আর কি। হরিণ আছে, হাতি আছে, কত কিছু আছে ভাই। হো, এইসব দেখতে ফিল করতে যেতে হবে। এখানে লেখা আছে নো পার্কিং। ভাই, এইসব জায়গায় তো পার্কিং করেই ছবি তুলতে হয় ভাই। ওহো, সেরা এক্সপিরিয়েন্স, সেরা। আহা, ব্যাপক বাবা। চারি জায়গায় বনলতার অ্যাড করা, সামনে দাঁড়িয়ে আছে পুলিশ। তোমরা কেমন আছো? তোমাদের জেলায় ঘুরতে এসেছি, আশা করি তোমরা ভালো আছো। লেখা আছে ড্রাইভ স্লো, কারণ এখানে হরিণ ট্রিং ব্রিং করতে চলে আসে। বাট এখন ওসব আসবে না, ওসব ছেড়ে দাও, ভেবে লাভ নেই।
রাতের দিকে আসে। বাবা বাসটাই কি জোরে যাচ্ছে বাবা, চারিদিকে বনলতা, শুধু নাম লেখা দেখো চারিদিকে, মানে বনলতাই মনে হচ্ছে এই জায়গাটা ম্যানেজ করছে, এত প্রমোশন করেছে এখানে বনলতা আর বনলতা। এই রাস্তাটা দিয়ে চালাবো, এই রাস্তাটা অনুভব করব বলে আজ এতটা আশা। কেমন লাগছে কেমন লাগছে কেমন? হ্যাঁ ম্যাপ লাগিয়েছি তো, 10 কিলোমিটার পর চলে যাবো। সো আমরা একটু ফটো শ্যুট করছি এই জঙ্গলের রাস্তায়, এর আগেও এসেছি, এবার সেরকম করে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ হয়ে ওঠেনি, তাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে ছবি তুলি। আর রাত্রিবেলা এসব জায়গায় দাঁড়ানো খুব রিস্কের হয়ে যায়, কারণ জন্তু জানোয়ার আছে, প্লাস লোকজনের কোনো বিশ্বাস নাই, ঠিক আছে। এই যে আমার ক্যামেরাম্যান ছবি তুলছে, আমিও তুলছি, বাট আমি তো খুব একটা ভালো ছবি তুলতে পারি না, তাই মোটামুটি কোনো রকম তুলছি, ওই যেটুকুনি পোস্ট করবো। আজকাল তো ফেসবুক ছবিতেও পয়সা দিচ্ছে, এই আর কি। ও ভাই কি লাগছে ভাই, ও ভাই কি লাগছে ভাই, কেউ নেই ভাই চারিদিকে। ও এই রাস্তাটা সত্যি ভাই অসাম লাগে, আমার অসাম লাগে। দুই দিকে এরকম গাছপালা, মাঝখানে এরকম সুন্দর রাস্তা, ও সেরা। আর আমি যতক্ষণ যেদিকে তাকাচ্ছি শুধু সেদিকে বনলতা আর বনলতাই দেখতে পাচ্ছি, মানে একটাই আছে বনলতা, সেইভাবে প্রমোশন করা আর কি এখানে। ও সেরা সেরা, ইয়া টকবক 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 টকবক, সেরা অ্যাটমসফিয়ার ভাই, সেরা। আর ঠান্ডাও লাগছে ভাই, বাপ রে বাপ, কলকাতা থেকে কত দূর এলাম। হ্যাঁ এই রাস্তাটায় গাড়িটা একটু চালাবো, এই রাস্তাটা একটু দেখবো, এই জঙ্গলে দাঁড়িয়ে দুটো ছবি তুলবো, এর জন্য অনেক কিলোমিটার চালালাম এখন অবধি, টিল 140-55 তো চালানো হয়ে গেছে। জানি না যাওয়ার সময় কতটা চলবে, অনেকটাই চলবে যাওয়ার সময়। গো স্লো, আর বাম্পারের ছবি দেওয়া আছে। এখানে জঙ্গল সাফারিও হয়, মানে সে গাড়ি করে মানে ঘুরতেও নিয়ে যায় বোধ হয়। এইসব জায়গায় কোথায় চলে যায়, হ্যাঁ বাইক ফাইক নিয়ে ঢুকে যাবো, তারপরে যেদিকে তাড়িয়ে দেয়, যদি বলে কে তোমরা কোথা থেকে এসছো, পুলিশের হাতে যদি তুলে দেয়, বা কোনো জন্তু জানোয়ার যদি খেয়ে নেয় আমাদেরকে, কি হবে তখন? কি হবে এটা কি তখন যদি জন্তু জানোয়ার খেয়ে নেয় আমাদেরকে? সেটা জায়গা ভাই, সেটা। এদের ঢুকে মাঝে বলি গাছের পাতায় ঝিকিমিকি আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। দাদা ওই রানওয়েটা কি এই রাস্তা দিয়ে গেলে পাবো? ওকে, হ্যাঁ 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 এই রাস্তাটাই সেটা। বাবা কত গাছগাছালি রে বাবা, আহা প্রাণটা মুগ্ধ হয়ে যাচ্ছে ভাই। সকাল 9:30 থেকে গাড়ি চালানো সার্থক হয়েছে। এখানে এলে এই রেল লাইনটা অনেকেই, হ্যাঁ দাঁড়া এটা একটু দেখায় ভিডিওতে। সো এই জায়গাটাতে এলে এই রেল লাইনটা তোমাদের অনেকেরই পরিচিতি আছে বা পরিচয় আছে। এই জায়গাটাতে এলে আরে বাবা এই রেল লাইনটা পার হতে হয়। আর যেহেতু বাঁকুড়ার মধ্যে রয়েছি তো পুরো লাল মাটি, চাকাগুলো লাল লাল হয়ে যাবে এখনই। কিন্তু হ্যাঁ এখানে একটু গরমকালে গরম পড়ে এইসব এলাকায় একটু বেশি। আর পুরো দেখো লাল মাটি, ঘন জঙ্গল, সেরা এক্সপিরিয়েন্স ভাই। সিনারিটা সেই লাগছে, সেই সিনারি লাগছে। এখানে বৃষ্টি হয়েছে, জল ফল জমে আছে। আরে বাবা এই জায়গাটা তো গর্ত হয়ে গেছে পুরো। Oh, সেরা। Look at the view. Once again, look at the view, boss. অনেক দিন পর এসছি, কি লাগছে জায়গাটা। আর এসে গেছি, বাপরে বাপ বাপরে বাপ, সেরা সেরা। কেউ নেই এখানে, কেউ নেই। একা আসলে কিন্তু একটা বেশ আলাদা একটা থ্রিল কাজ করবে। আর পেছনে বন দপ্তরের কিছু অফিস ছিল আর কি,
বাবা এই রাস্তা একটু খারাপ আছে। আরে কপাস, হো সেরা। কি লাগছে, ঘ্যামা লাগছে দেখতে গো, ঘ্যামা লাগছে দেখতে। জয়পুর ফরেস্ট জিন্দাবাদ, জয়পুর ফরেস্টের জয় হোক। ও অফ রোড কারে কয় ভাই। ও মাগু, এ কি, ও কোথায় গেল? ওকে, সামনে আছে। হো এসে গেছি, এসে গেছি। এবার এটা না রক্ষণাবেক্ষণ করা হয় না সেরকম করে। আর ফাইনালি চল একটা প্লেন ওরা এখানে। হো চল সামনে আয়। এখানে সব অকাজ কুকাজও করে লোকাল ছেলে বলে, সব খেয়ে খুয়ে ভুলভাল ফেলে রাখে। কত বড় এলাকা ছিল। হ্যাঁ, এটা এখন তো জঙ্গল ফঙ্গল হয়ে এরকম হয়ে গেছে। ও মানুষজন এখানে আসে কারণ এখানে চাষবাস তো হয়েছে। কত বড় এরিয়া ছিল। হ্যাঁ, এটা এখান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্লেন ওঠানো এবং নামানো হতো। এটা চলতেই থাকছে। ওই বড় জায়গাটা কোথায় মনে করতে পারছি না আমি। একটা বড় একটা জায়গা আছে যেখানে ড্রোন উড়াইছিল। হ্যাঁ, এটাই মনে হয় সেটা। হ্যাঁ, এসে গেছি। আরে বাপ রে বাপ। ও ফাইনালি এই হচ্ছে সেই রানওয়ে। ওই দেখো লোকাল ছেলেপুলে আছে। আয় তুই ভাগায় আয়। প্লেন ওড়াবো, প্লেন। वाह भाई साहब वाह, जहापना तुसी ग्रेट हो, তোফা কবুল করো। যাই হোক, প্যান্টার খুললাম না এখন। হো এই জায়গাটা ভাই সেরা লাগে, সেরা। মেনটেন হয় না এই জায়গাটা। যদি মেনটেন হতো না একদম টপ নচ হতো ভাই। এই জায়গাটা মেনটেন হয় না, মেনটেন হলে টপ নচ হতো ভাই এই জায়গাটা। কি লাগছে দেখো। হ্যাঁ, এতটা রানওয়ে, পুরো স্ট্রেট লাইন, মানে আরও যাওয়া যাবে বাট সামনে তো বন জঙ্গল আছে, হয়তো বন্ধ হয়তো এই জায়গাটা। চলো আসো দেখি কত দূর যাওয়া যায়। ও হো এই সময় কোনো এক সময় এখানে প্লেন নামতো, প্লেন উঠতো। সেরা। ওরে বাবা, তো অনেকটা বড় গো। আচ্ছা, পুরোটাই যাওয়া যাবে বাবা। আচ্ছা, এরকম জায়গায় স্তূপ হয়ে গেছে। ওই জায়গাটাতে একটু পরিষ্কার ছিল আর কি। অ্যাডভেঞ্চার লাইক ব্রো। বাট এখানে ভাই কোনো শিয়াল ফিয়াল না চলে আসে ভাই, তাহলে দেখা গেলো শিয়াল তাড়া করলো। কারণ এখানে এখন তারাই থাকে, শিয়াল জীবজন্তুরা থাকে আর কি। এখানে এসে যদি এখন হুটোপাটা করি ভাই, তারা তো মানে ডিস্টার্ব ফিল করবে, তাই চলে আসবে। বাট এখানে তো এইসব কাজ হয়েছে, তার মানে এখানে লোকাল লোকজন আসে। ওই দেখো একটা ছোটো ঘর আছে, লোকাল ছেলেগুলো তো আসে বাবা। এই জায়গাটাতে ধরো কথায় কথা রাত্রির 12টা, 12:30, 1টা, 2টো নাগাদ যদি এই জায়গাটাতে আসা হয়, কেমন লাগবে দেখো। মানে কেমন লাগবে বলো। বাপ রে বাপ, ফুল চলে এসছি, ফুল। এই যে এন্ড সীমানা এটা। ও ভাই, এখানে গাড়ি আসে তো, চাকা ফাঁকার দাগ আছে। এদিকেও একটা রাস্তা যাচ্ছে, ওদিকে রাস্তা আছে, বাট এখানে কেউ খুব একটা আসে না। বাহ ভাই, পুরো এন্ড এটা। হ্যাঁ, এই যে পুরো এন্ড হয়ে গেছে ভাই। এটা মেনটেন করা না, মেনটেন করলে কি ভালো হতো রে। এটা সত্যি, এটা কিন্তু মেনটেন করলে হিসাব মতো আপৎকালীন হিসেবে কিন্তু ইউজ করা যাবে ভাই। পুরো একদম বাট হ্যাঁ, অনেকটা জঙ্গল হয়ে গেছে তো, হয়তো রেডিয়েটার আটকাবে বা কিছু হবে। বাট লাগবে তখন ঠিক করা, ইউজ করা। হ্যাঁ, আর ভাব, হ্যাঁ, আজ থেকে কত বছর আগে, 200 বছর,
ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউজ হতো এটা এটা হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর আগে হয়েছিল? তো এটা ঠিক আমার আচ্ছা ঠিক আছে, ধরো রাখো যত সালই হোক না কেন। হ্যাঁ, ইংরেজদের পরে হয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ তার ইংরেজি পরে না ওই সময় হয়েছিল তো। হ্যাঁ তাহলে হবে হয়তো, যাই হোক আমি ঠিক জানি না, সরি। আমি ইতিহাস নিয়ে খুব একটা ঘাটাঘাটিও করি না। সেম হিয়ার, হ্যাঁ, আমিও। তো ইতিহাস নিয়ে খুব ঘাটাঘাটি করি না, আমার যেটা মনে হয় আমি সেটাই হরহর করে বলতে থাকি। যাই হোক, এখানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উঠতো নামতো, কত স্মৃতি আছে এইসব জায়গায়। হ্যাঁ, কলকাতা থেকে কত দূরে চলে এসেছি এইসব জিনিস দেখবো বলে। চাপ নেই, হ্যাঁ গুগল থাকতে কোনো চাপ নেই, যা লাগবে এক্ষুনি জেনে নেবো। ওকে ওকে, গুগল দেখো, গুগল মাসিকে জিজ্ঞাসা করো যে ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। 1 সেপ্টেম্বর 1939 টু 2 সেপ্টেম্বর 1945, মানে স্বাধীনতার 2 বছর আগে অবধি চলেছিল। ওকে, স্বাধীনতা হয়েছিল আমাদের 47-এ। 47-এ, হ্যাঁ ঠিক আছে, তার 2 বছর আগে অবধি চলেছিল। হ্যাঁ, তার মানে 200 বছর অ্যাপ্রক্স হতে যায় তো। কি 200 বছর কম কম। Yes, 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 ওরকম। যেমন ধর এটাও তো কোনো এক সময় ইউজ হতো, হ্যাঁ। এখন এটাই যে আমরা ঘুরতে এসেছি এই জায়গাটায়, এক্সপ্লোর করছি, দেখছি ওখানে কেউ ফটোশ্যুট করছে, কেউ ড্রোন ওড়াচ্ছে। তো আজ থেকে 200 বছর পর ভাব আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর যেটা, ওটা ধর এরকম হয়ে গেছে। তখন হয়তো দেখা গেল 200 বছরের যেসব প্রজন্ম ছেলেপুলে আছে তারা বাইক ও না, তখন তো বাইক বলে 200 বছর পর তো ওই হাওয়া, তখন অন্য কিছু আসবে, অন্য কোনো প্রযুক্তি, অন্য কিছু, তখন বাইক রাইডস হবে না, তখন আলাদা কিছুর ব্লগ হবে, হতেই পারে। 200 বছর পর তখন এইসব কথাগুলো কেউ বলবে, তখন তুই আমি কোথায় নেই তো, এই জগতেই নেই। ওকে চল, আর একটু ভাগাবো, তারপরে ওই জায়গায় একটু দাঁড়াবো, 2-3 ছবি তুলবো। সাবধানে, লোক আছে সামনে। হ্যাঁ হ্যাঁ সে তো, চলো আসো আসো, আয়। ভাই সেই এক্সপ্লোর হলো, সেই এক্সপ্লোর হলো। কতটা এলাকা জুড়ে ভাই, এখানে আমি তো চালালাম অ্যাপ্রক্স 2 কিলোমিটার মতন, তো ওইখান থেকে এখানেই এলাম। বাপ রে বাপ, এটা কি গাড়ি চালানো শিখছে? জানি না। বাপ রে বাপ, কি টান সুপ্রতিমার গাড়িতে, অ্যাডভেঞ্চার বলে কথা, কে পায়। ভাই সাহেব, নো 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 নো, রিক্স হয়ে যাবে ভাই, রিক্স হয়ে যাবে। আমরাই প্লেন হয়ে গেছি। সেরা। সো ফাইনালি ঘড়ির টাইম ডট 4টে। কলকাতা থেকে এত দূর আসা সার্থক। এখানে জনমানব কেউ নাই, শুধু আমি আর ওই যে ছেলেটা দেখতে পাচ্ছ কি যেটা করছে, ওর নাম সুপ্রতিম। আগের বিগত কয়েকটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এবং ওর পরিচয়ও দিয়েছিলাম। যাই হোক, এখন যেখানে দাঁড়িয়েছি এখানে আজ থেকে কয়েকশো বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘটেছিল, সে সময় এখানে এয়ারপ্লেন বা এরোপ্লেন কি ইউএস বেস আর্মি এটা ইউজ করতো। আচ্ছা, ইউএস বেস আর্মি এটা ইউজ করতো, মানে হচ্ছে যুদ্ধের বিমান এখানে ওঠা এবং নামা হতো, মানে উঠতো প্লাস নামতো। তো বাট এই জায়গাটা সেরম করে কেউ মেনটেন করে না। যাই হোক, এখন দিনের বেলায় আছে, দেখতে খুব সুন্দর লাগলো। পুরো শেষ অবধি গেছি, শেষ অবধি এসছি, তোমরা দেখেছো ভিডিওতে। আর এর একটা নাম আছে, সে নামটা আমি আর উচ্চারণ করতে পারছি না। যাই হোক, ও শিখেছে, ও বলুক। কি? পিয়ার ডোবা এয়ারফিল্ড। পিয়ার ডোবা এয়ারফিল্ড, এয়ারফিল্ড। ওকে, পিয়ার ডোবা এয়ারফিল্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ইউজ করা হয়েছিল। আমি আপাতত আছি বাঁকুড়াতে,
ওখানে আমাকে হেগে দিয়ে গেছে এক গাদা, কি আর যাচ্ছে তাই অবস্থা। মানুষজনের কোনো বোধ বুদ্ধি বিবেক কিছু নেই। যাই হোক, নিজেদের জিনিস নিজেরাই নষ্ট করি আমরা। চারিদিকে চারিদিকে ঘন জঙ্গল, তার সঙ্গেও ব্লক করছে, আমি ব্লক করছি। তারপর 4টে এখন বাজে, আমি জানি না কলকাতায় কখন ঢুকবো, বাড়ি কখন যাব, কখন ঘুমাবো, কখন এডিট করব এবং কখন এই ভিডিও পাবলিশ করব। যাই হোক, যে কথাগুলো আমি বলতে চলেছি শুনে মনে হচ্ছে আমি বক্তৃতা দিচ্ছি। কোনো ওর নাকি ব্লগ হচ্ছে না, ওকে ঢুকছে, ঢুকুক, এটাই তুমি আপলোড করবে, মিলিয়ন মিলিয়ন ভিউ কামাবে। যাই হোক, আমি যে স্বরে কথা বলছি শুনে মনে হচ্ছে আমি সেই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার কথা বলছি। সে কোনো কমরেড যখন চিৎকার করে কথা বলে ঠিক অনেকটা ওরকম লাগছে আর কি। যাই হোক, কলকাতা থেকে এত দূর এসেছি এইসব দেখার জন্য, ভালো লাগলো। ঠিক আছে, যাই হোক, ও একটু ভিডিও বানাবে, বানিয়ে নি, বানা ওকে ওকে পিকচার্স তুলবো, পিকচার্স তুলে নি। চলো টাটা। তো ফাইনালি ঘড়ি টাইম 5:10 আর এবার এখান থেকে বেরিয়ে যাবো। রোদ্রের তেজটা পুরোটাই পড়ে গেছে। আর এই দুটো ভাই এখানে এসে দাঁড়িয়েছিল, এটা 2-3টে ছবি তুলে দিল আমাদেরকে। আর হচ্ছে এখান থেকে সরে যাব খড়গপুর, তার কারণ আমি এই রাস্তাটা আর ইউজ করব না যাওয়ার সময়। হয়তো আমাকে অলমোস্ট 90 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, যেহেতু আমি খড়গপুর দিয়ে বাড়ি ঢুকবো। তো সেটা আমি মেনে নেব, কারণ আমি রাস্তাটা চাই ভালো, আর চালানোর জন্যই তো বেরোনো, তার জন্যই। আর এবার এখান থেকে জঙ্গল দিয়ে, মানে জঙ্গলের রাস্তা আছে কিছু কিছু, উপভোগ করতে করতে চলে যাবো। মোটো ব্লগে কথা হবে, দেখা হবে। রাত হয়ে গেলে তো এমনি কোয়ালিটি খুব পড়ে যায় ভিডিওর কোয়ালিটি, তো তখন সেরকম করে আর ইয়ে হয় না। যাই হোক, এখানে অনেকেই ঘুরতে আসে, দেখো এক্ষুনি একটা গাড়ি এলো ঘুরতে, দেখছে, ছবি টবি তুলছে। আর আমাদের ঘোরা শেষ, মানে আজকের। এবার এখান থেকে বাড়ি যেতে যেটুকুনি সময় লাগে, তা আমার মনে হয় রাত 12টা-1টা বাজবে ঢুকতে ঢুকতে কলকাতায়। দেখা যাক, যা হবে দেখা যাবে, এর জন্যই তো বেরিয়েছি আজকে। তুই রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ, আমাদের প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, শেষ হয়ে গেছে সব জল। গিয়ে আরে কি করছিস? কপিরাইট খাবো তো, পাগলা নাকি? দেখ এবার ঠিক আছে। হ্যাঁ, আমি এটা আপলোড করবো। মিউজিক চালিয়ে দিয়েছে। যাই হোক, আমি হোটেলে গিয়ে বলি দাদা গান বন্ধ করুন, ভিডিওতে কপিরাইট খাবো। তো চলো, যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, তার সঙ্গে আমি তো আছি। লাইস বেগুন আর রাধে রাধে। একটা জিনিস বলা হয় না, তই তোমরা কই, তোমরা আছো স্ক্র্যাচে, আর আমি কি স্ক্র্যাচের কি বলবো, হবে কিছু একটা ভুলে গেছি। চলো টাটা। স্ক্র্যাচই আছে, স্ক্র্যাচ বা স্ক্র্যাচের হোস্ট। হ্যাঁ, আমি তো হোস্ট করি। হ্যাঁ, আমি তো হোস্ট করি না, আমার ভিডিও তো আমি হোস্ট করি। অ্যাবসলিউটলি। তো হ্যাঁ, আমি হোস্ট করি। চলো গাইস, আমি মোটো ব্লগ করতে করতে সাইকেল ব্লগ করছি। আমি এখন সাইকেল চালাচ্ছি এই রানওয়েতে, আর ওই যে সুপ্রতিম আমার ভিডিও করে দিচ্ছে। ভাই, পুরনো স্মৃতি মনে পড়ছে ভাই, কত চালাতাম এদিক ওদিক সেদিক, মধ্যমগ্রাম পুরো চুষে ফেলেছিলাম সাইকেল চালিয়ে। এখন তো বাইক নিয়ে এদিক ওদিক যাই, বাট এই সাইকেলের সঙ্গেও একটা অনেক বড় ইমোশন আছে, সিরিয়াসলি সেরা। বাট হাতও কাঁপছে, গরমও লাগছে, সেরা। এগুলো সব স্মৃতি হয়েই থাকবে। বয়স এখন 31, যখন বয়স 10, 11, 12 ছিল, কি পাকামি না করতাম সাইকেল নিয়ে, বাপরে বাপ। এখন বয়স হয়েছে, তাই বাইক নিয়ে পাকামি করি। বাট এগুলো দিয়েই তো শুরু, এগুলোই হাতে খড়ি দিয়েছে। মনে পড়ে অনেক কিছু, ছোটোবেলাটাই ভালো ছিল। চলো টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো ফাইনালি বেরোচ্ছি। আমার গোপ্রোতে এখন চার্জ আছে, বাট মেমোরি কার্ডে আর জায়গা নেই বেশি, মাত্র 21 মিনিট রেকর্ড হবে বলছে। বহুত রেকর্ড হয়ে গেছে ভাই, তার থেকে বড় কথা 60 FPS রেকর্ড করছিলাম তো, ওর জন্য জায়গা বেশি খেয়েছে। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। এখন এখান থেকে যাবো 82 কিলোমিটার যাবো কি খড়গপুর, তারপর ওখান থেকে বাড়ি যাব। কি সুন্দর সানসেট হচ্ছে দেখো, আর তার সামনে কি সুন্দর কত সবুজ খেতে কত কিছু হয়েছে। এগুলো মনে হয় কোনো শাক জাতীয় কিছু জিনিস,
আর এগুলো মেনটেন করা হয়, তার কারণ ওই যে দেখা যাচ্ছে কৃষকরা কাজ করছে। আর এই যে গরু সারাদিন চড়ানো হয়ে গেছে, এখন গরু চড়িয়ে বাড়ি ফিরছে। বাহ বাহ বাহ। আর আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ঢুকেছিলাম তো অন্য রাস্তা দিয়ে, আর যেই খড়গপুর মেরেছি রাস্তাটা অন্য হয়ে গেছে, মানে উল্টো দিক হয়ে গেছে। ওরে বাবা রে, তো অনেক বড় বড় গরু, ষাঁড়। বাবা ওই ষাঁড়গুলো কি চকচক করছে বাবা, গায়ে কি মাখানো, ঘি মাখানো নাকি? ও সেই বডি তো এদের, সেরা। আর এই যে মোড়া গ্রামে চলে এসেছি, কারণ কিছুক্ষণ আগে ওই দুটো ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিলো, ওরা বলছিল যে এই গ্রামটার নাম মোড়া গ্রাম। এখন আমরা আছি মোড়া গ্রাম, তার মধ্যে এত বড় একটা মাঠ, ওই দেখো সবাই ফুটবল খেলছে। বা গ্রামের ফিল নিতে নিতে ফিরছি। হ্যাঁ, সেই অ্যাডভেঞ্চার। ওহো, এ গরু রিল্যাক্সে চল, তোর কোনো ক্ষতি করবো না। ও ভাই, এদের গ্লেস কি, ও চকচক করছে। ওরে বাবারে, বালির মধ্যে চাকা চলে গেলে কেমন করে বাবা রে বাবা। চলো মেন রোডে উঠি, তারপরে আসছি। পুরো গ্রামের মধ্যে এসেছি, কত বাচ্চা কাচ্চা দেখো, কি মজা কি মজা দেখো। এক জল ফল খেলাম, দেখো এদের বাড়ি ঘরদোর পুরোটাই অন্যরকম, একটু আলাদা আলাদা, কি সুন্দর দেখতে লাগছে। ও হো, সেরা। মাটির বাড়ি, মাটির ঘর। আমি ছিলাম পশ্চিম মেদিনীপুরে 1 মাস, কি সুন্দর এখানে বসে আছে দেখো সবাই, কি সব খাচ্ছে। সেরা সেরা, ওয়াও সেরা ভাই। এই দেখো ফাইনালি হাইওয়ে পেয়ে গেছি। কোথা থেকে উঠলাম দেখো, গ্রামের ভেতর থেকে কাঁচা রাস্তা দিয়ে, মাঠের ক্ষেত দিয়ে, তারপর ফাইনালি হাইওয়ে। এখান থেকে সোজা 79 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো খড়গপুর। আর খড়গপুরে পৌঁছে গেলে আমরা চলে যাবো কোলাঘাট, আর কোলাঘাটে গেলে বাড়িতে চলেই গেলাম। চলো, এই রাস্তাটা তুখর রাস্তা, এটা আমি জানি, এই রাস্তাটা তুখর রাস্তা। চলো ছালা শুরু করতে। কি ঘ্যামা লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর রাস্তা এটা। 110% চালানো কোনো ব্যাপারই না, বাট যেহেতু এটা ওই সিঙ্গেল রোড আর এখানে জনবসতি হাঁটাচলা করে, তো ওরকম গাফিলতি করে চালানো উচিত না। বাট রাস্তা তুখর রাস্তা, চারিদিকে এরকম ধান ক্ষেত আছে, জনবসতি আছে কিছু কিছু জায়গায়, আর এরকম গাছগাছালিতে ভরা। ও এদিকে হলুদ, সেই লাগছে ভাই। আর আমি অনেকক্ষণ ধরেই এই জিনিসটার কথাই ভাবছি যে কখন একটু রোদটা কমে যাবে বা একটু মেঘলা ওয়েদার হবে, যাতে রাইডটা আমি ফিল করে চালাতে পারি বা ভালোবেসে চালাতে পারি। ফাইনালি এখন সত্যি সেটা আমার মনে হচ্ছে যে না ঠিক আছে ভাই, এবার তো মজা লাগছে। যাই হোক, এটা মনে হয় একটা ছোটো চেকপোস্ট, পুলিশ আছে। এই যে গাড়ি ধরছে, গরু পাচার হচ্ছে মনে হয়, ওই জন্য স্যার কেস দিয়ে দিয়েছে রে। তো ব্যাপার হচ্ছে, ও সেটা সানসেটটা সেই লাগছে দেখতে। ও ভাই, পয়সা উসুল ভাই, 1,500 টাকা খরচা, তো পয়সা উসুল। চলো, ভিডিওর থেকে কি কামাবো আমি তা জানি না, বাট এই যে ঘুরে আমি যে শান্তি পেয়েছি, তো পয়সা উসুল হয়ে গেছে আমার। ও দূর দেখো রাস্তা, কি পরিষ্কার রাস্তা। ও ভাষা নাই ভাই, ভাষা নাই। এদিকে রাস্তা এত সুন্দর তো ভাবতেই পারিনি ভাই। ও সেরা। আর এই জঙ্গল দিয়ে যেতে রাত্রিবেলায় হেভি লাগে ভাই। আর ভেতরে একটা থ্রিল কাজ করে। যাই হোক, এই যে এখানে মাইন ফলক লেখা আছে খড়গপুর আর 70 কিলোমিটার বাকি। তো 70 কিলোমিটার পর আমরা খড়গপুর চলে যাবো, আর রাস্তাটা পুরো স্ট্রেট বরাবর, নাক বরাবর। চলো, বিকালবেলা হতে খড়গপুর ঢুকে গেলে আর কোনো চাপ নেই, তখন চলো রিল্যাক্সে চালানো যাবে। বাট আমি জঙ্গলের রাস্তাটা রাত্রিবেলার আগে কভার করতে পারলে আমি একটু খুশি হবো আর কি। ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার, বুঝলে তো? এই ব্যাপারটাই তোমাদেরকে বলছি আমি, যে ব্যাপারটা হচ্ছে এটাই যে বিকেলবেলা হতে বা সন্ধ্যাবেলার আগে বা আলো থাকতে জঙ্গলটা থেকে বেরিয়ে যাই, ব্যাস। তারপরে আমাকে আর কে পায়? চলো, আমাকে আর কে পায়, তোমাদেরকেও আর কে পায়। আপাতত এই ফিলটা নিতে আমি চালাই, আর তোমরা দেখতে থাকো।
ভাই রে ভাই আমি মুখে কিছু বলবো না, বলছি ভাই রে ভাই আমি মুখে কিছু বলবো না, শুধু রাস্তাটা একবার দেখো ভাই, শুধু রাস্তাটা একবার দেখো, শুধু ফিলটা নাও যে আমি এখানে চালাচ্ছি আমার ভেতরে কি হচ্ছে। আর যদি তোমরা যদি এই রাস্তায় গাড়ি চালাও তো কিরকম ফিল হবে। সেরা সেরা ভাই, সেরা সেরা সেরা, কোনো কথা হবে না ভাই, কোনো কথা হবে না, সেরা। তো এই জাস্ট আমরা চন্দ্রকোনা রোডে এসে পৌঁছালাম। এটা একটা 4 মাথার মোড়, সোজা সোজা স্ট্রেট চল, স্ট্রেট চল। বাবা রে বাবা, এখানে কত গাড়ি পাস হয় রে বাবা। ও রাস্তার ভিউ সেটা ছিল, জানি না সামনের ভিউ আর কতটা কীরকম আছে। এখনও বাকি 47 কিলোমিটার খড়গপুর ঢুকতে, দেন আরও বাকি থাকবে। ফাঁকায় চল, আর একটু ফাঁকায় চল, ফাঁকায় চল, এত ভিড়ে দাঁড়াবো না। তো জানি না ওখান থেকে টিল আর কত কিলোমিটার, বলবো সব বলবো, সব বলবো। হ্যাঁ রাস্তাটা সুপার ছিল, সুপার রাস্তা ছিল, ও সেরা। বাপ রে বাপ, এখান থেকে খড়গপুর 47 কিলোমিটার, কলকাতা 174 কিলোমিটার, বালাসর 160 কিলোমিটার। বাপ রে বাপ ভাই, 150 কিলোমিটার ট্রাভেল করার পর দেন আমি মধ্যমগ্রাম বা কলকাতায় ঢুকবো ভাই। সেখানে আমি 136 কিলোমিটার আমি ঢুকেছিলাম। কতটা কিলোমিটার এক্সট্রা করলাম বলো তো, যেহেতু ভালো রাস্তায় চালাবো বলে। কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস তো করতে হয়। চলো ও গ্ল্যামার কাকা, একটু মোরাও পিক আপ। বাহ, রাস্তা তো পুরো চুমো রাস্তা, চুম্বেশ্বরী ভাই। আস্তে আস্তে তো সুন্দর একটা ব্রিজে উঠলাম, জানি না এই ব্রিজটার নাম কি। এখানে লেখা আছে গতিসীমা 80, মানে 80 অব্দি চালাতে পারো। আর ওই দেখো তার গেছে, তারের সব থম্বা আর কি। আর এখানে লাল লাল আলো জ্বলছে, ইন্ডিকেট করছে। আর এখানেও আচ্ছা, এখানে অনেকেই আছে, এখানে যে ছবি টবি তোলে আর কি। মানে এটা প্রেম করার, আড্ডা মারার জায়গা অ্যাকচুয়ালি, যেটা বুঝলাম আমি। যাই, ও ভাই সাবে কোন হাইওয়েতে উঠলাম আমি। ও ভাই সেই তো দেখতে লাগে। ও ভাই মোড় ঘুরে টুরে কোথায় নিয়ে চলে যাবে ভাই, ঠিকঠাক যাচ্ছি তো খড়গপুর। আরে কপাল, কি দেখাচ্ছে এ, কি ম্যাপ কোথায় এ ভাই, কোথায় যাচ্ছি ই বাবা, সর্বনাশ করেছে। ঘড়ির টাইম এখন 6:45, আর জঙ্গলের মধ্যে থেকেই রাইড করছি এখনো অবধি ভাই। ওই শুধু গাড়ির আলো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আর ওকে সামনে দিয়েছি, যেহেতু ওর আলোয় আমি একটুখানি রাস্তাটা ভালো দেখতে পাবো। তো ও সামনে আছে এখন, আমি পেছনে আছি। লিটারেলি বলছি কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আর রাস্তা অজস্র টাইপের পোকা, এই পোকা শুধু হেলমেটে, বডিতে শুধু বাড়ি খাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও যদি এইটা ধরো বিকালবেলাতে ক্রস করতাম, আরে সেটা চালিয়ে যেতাম, বাট এখন পসিবল না, তার কারণ অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। 60-70-70-এর উপরে উঠছেই না গাড়ি, কনফিডেন্সই পাচ্ছি না। ধরো মোড়ালাম, কোনো জন্তু ফন্তু চলে এলে চাপ হয়ে যাবে না, বিশেষত তো কুকুর বিড়ালকে নিয়ে একটু রিস্ক আছে। ও সেরা লাগছে ভাই, অসাম লাগছে। আর খড়গপুর ঢুকতে এখনও বাকি আমাদের আর মাত্র 25 কিলোমিটার। বাট রাইডটা কিন্তু আপাতত সেরা হচ্ছে, ভগবান সহায় আছে। আর তোমরা ভিডিওটা একটু দেখছো, তোমরা দেখলে আমি পয়সা পাবো। যাই হোক, আস্তে আস্তে অনেকটাই এসে গেছি। আর 18 মিনিট 20 মিনিট লাগে খড়গপুর ঢুকতে। আর এখন যে ব্রিজ দিয়ে যাচ্ছি তার নিচে একখানা নদী আছে, আমি একবার দাঁড়াচ্ছি। আর আমি নদীটার নাম জানি না। আর পুরো অন্ধকার, আর কি সুন্দর সাজানো আছে দেখো, এখানে লাইট ফাইটগুলো লাগিয়েছে, ব্যাপক লাগে দেখতে। যাই হোক, খড়গপুরে গিয়ে একটু হয়তো চা ফা খাবো, জানি না কী করবো। কলকাতা ঢুকতে বহুত দেরি ভাই। আমি মধ্যমগ্রামের ম্যাপ মেরেছি, বলছি 147 কিলোমিটার বাকি। মানে এতক্ষণ আমি যে গাড়িটা চালাই, এটা ফাউ চালাবো হিসাব মতন। কারণ 136 কিলোমিটার ওইখান থেকে যেতে মধ্যমগ্রাম লাগে। তো সেখানে যেহেতু এই রাস্তাটা ধরবো বা এই রাস্তাতে যাবো বলে, তার জন্য এতটা দেরি। যাই হোক, রাত্রিবেলা হয়ে গেছে, কিছু দেখানোর মতন নেই। তখন মনে হবে অন করে আমি কথা বলবো, পুরো ঘন অন্ধকার, কিছু দেখা যায় না ভাই। চলো। সো হ্যালো জি, ঘড়ির টাইম ফাইনালি এখন 19:40। সো 8টা বাজবে করছে। আর এই জাস্ট খড়গপুরে ঢুকলাম, এখন অনেক কিছু বাকি। আস্তে আস্তে এখানে একটা টাইম ফর টি আছে, দেখো এখানে একটা বড় কাউন্টার আছে। অনেকেই বসে দেখি চা ফা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে।
তো এই যে লিকার চা নিয়েছি, এটা কি বললো ব্ল্যাক টি, কত করে দাম নিয়েছে এটা? 15 টাকা। 15 টাকা দাম নিয়েছে। আর এটা খেলে কি এনার্জি বুস্ট হবে? আমি জানি না, তুই বললি ও ওকে ওকে চলো আসো, চিয়ার্স ভাই। নট ব্যাড, ভালো খেতে ভাই, জিঞ্জার ফিঞ্জার মেশানো আছে, একটা স্পাইসি ভাব আছে। বাট মানুষ কেন চা খায় আমি জানি না, কিন্তু সবাই রোজ চা খাচ্ছে। ভালো খেতে, বাট একটা স্পাইসি স্পাইসি ভাব আছে, জিঞ্জারের গন্ধ ভর্তি। ঠিক আছে, তো খেয়েছিস, কেমন লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। ভালো লেগেছে। 9টার সময় বেরিয়েছে, 9:30 থেকে স্টার্ট করেছি, টিল এখনও রাস্তায় আছি, দেখা যাক কী হয়। ফাইনালি ঘড়িটা এখন 7:56, চা ফা খাওয়া হয়ে গেছে। এবারে খড়গপুর থেকে ডাইরেক্ট যাবো এখন কোলাঘাট। কোলাঘাটে গিয়ে রাতের খাওয়া দাওয়া করবো কিছু একটা, খেয়ে দে তারপরে সিধা মধ্যমগ্রাম আর মাইকেল নগর। আর খড়গপুরটা বেশ ভালোই লাগছে আমার, একদিন আসবো খড়গপুরটা ভালো করে ঘুরবো একদিন। ও আমাকে অনেক, এই এখানে খড়গপুর কলেজ লেখা, আমাকে অনেকবার বলেছিল যে এই আছে ওই আছে, বাট অন্ধকার হয়ে গেছে, কিছু দেখার মতন দেখতে পারবো না আর কি। তখন একদিন দিনের বেলায় আসবো, তো খড়গপুর একদিন ঘুরে যাবো। ওয়েলকাম 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 কোলাঘাট। ঘরের টাইম 9:04। ও সেরা চালালাম ভাই, রাস্তা শুধু অন্ধকার বলে কিছু দেখানো যায় না ভাই, যা চালিয়েছি না, ও হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ। এ ছেলেও সেই চালায়, বাপ রে বাপ, সেই তুখর চালানো হয়েছে, তুখর চালাইছে। এবার একটা কোথায় দাঁড়াতে হবে, খেতে লাগবে তো, দেখি কোথায় দাঁড়াই। কোথায় দাঁড়াবি? আমি তো চিপি চাই, আমি তো। সো হ্যালো জি, ফাইনালি গুড নাইট হয়ে আসছে আস্তে আস্তে, শুভরাত্রি সবাইকে। যাই হোক, এই জাস্ট কোলাঘাটে ঢুকলাম, কতটা এক্সট্রা চালালাম জানো, ভালো রাস্তা চালাবো বলে, ভালোভাবে। হ্যাঁ খুব তাড়াতাড়ি এসছি না ভাই, লাস্টের স্ট্রেচটা যা চালালাম, বাপরে বাপ, 110 বা ডু নট ট্রাই দিস ভাই, গিয়ার্স পড়া আছে তুই না? মোটামুটি দুজনেই। আমাদের ডিস্টেন্স কত ছিল, হার্ডলি 150 মিটারের ডিস্টেন্স ছিল। তো ডু নট ট্রাই দিস বস ভাই, কিছুটা চালিয়ে কিছুটা অভিজ্ঞতার উপরে চালাই আর কি, বাট বিপদের কোনো কথা নেই। তোমরা ট্রাই করো না, তোমরা আস্তে আস্তে সাবধানে চালিও, গিয়ার্স পরে চালিও। যাই হোক, এখন এই কোলাঘাটে এলাম, বড় কোনো রেস্টুরেন্টে ঢুকিনি। এখানে লেখা আছে সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ছোটো করে একটু চা কফি কিছু খাবো বা রুটি খেতে পারি, আমি খিদে পাচ্ছে হঠাৎ করে, খেয়েটে তারপরে রওনা দেবো। আর এখান থেকে আর মধ্যমগ্রাম 74 কিলোমিটার বাকি। তো আমি চলে যাব 12টার মধ্যে চলে যাব, এখানে বসবো হয়তো 1 ঘন্টা, 10টার সময় স্টার্ট দেবো, ইজি 12:30টার মধ্যে ঢুকে যাবো। তো চলো খাওয়া দাওয়া করে কী কী অর্ডার দিয়েছি সেগুলো তো দেখাবো। আর ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম চলছে, ক্লান্ত লাগছে না? ভালো ক্লান্ত তো ভাই, কি বললাম, কোথায় যাবো? হ্যাঁ, এখনই মনে হচ্ছে আরো কোথায় কোথায় যাই হোক, পকেটে পয়সা থাকলে এক্ষুনি চলে যেতাম। আর লাগেজটাও দরকার, লাগেজ নেই তো যেতাম বাবা, কী করে থাকবো, কী করে গিয়ে পড়বো কি? ব্যাগ নেই। আরে পড়বো কি, জামা কাপড় কোথা থেকে নেবো এখন? বাড়িতে গিয়ে, বাড়ি থেকে নিয়ে আর বেরোবো, আবার নিয়ে বেরিয়ে যাবো। সেই পুরকি ছেলের, আমারও পুরকি আছে। চলো চলো। সো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর খাবার চলে এসেছে। এ আবার বিরিয়ানি খাবে, ঠিক আছে, কি বিরিয়ানি খাই রে বাবা, এবার আমি আর বিরিয়ানি খাবো না। আমি তন্দুরে নিয়েছি, 20 টাকা করে নিয়েছে। আর এখানে এই হাফ প্লেট চিকেন কারি আছে। তো চলো আসো খাই। বাপরে বাপ, মাথা নষ্ট হয়ে গেছে, কত কিলোমিটার চালিয়েছি লাস্টে বলবো আমি। আচ্ছা দেবো, আচার দাও অল্প একটু দিয়ে রাখো। না স্বাদ আছে। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 10:05, খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়ি রেডি, আমরাও রেডি। এবার রওনা দেবো এখান থেকে। আর ওই যত 70-85 কিলোমিটার কিছু বাকি আছে, একবারে চালাবো। এবার ভাই মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো হয়। দেখো কত সুন্দর সুন্দর আইসক্রিম, আর আইসক্রিম খেতে ইচ্ছা করছে না, খেতাম। কি রে, রেডি রেডি রেডি? দেখে নি সব কিছু, নেই তো কিছু না? ওকে চলো, পুরো ধোয়ার টান দেবো, তারপরে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ। ঘড়ির টাইম এখন 10:07, আবার চালানো শুরু করলাম। গাড়িতে আছে 2 কাটা তেল, জানি না তেল বেল করতে হবে কিনা, দেখা যাবে। চলো, এই যে আমিনিয়া আছে, সামনে আছে শেরি পাঞ্জাব, বাট বাজেট কম তো তাই নর্মাল।
সোজা যাব বালিতে গিয়ে ক্যামেরা অন করবো, তারপরে ভিডিওটা একবারে শেষ করব। আর মেমোরি কার্ডের জায়গা নেই। টাটা কোলাঘাট, টাটা, আবার দেখা হবে। টাটা রূপনারায়ণ নদী, টাটা। আবার পুনরায় কোনো এক সময় হঠাৎ করে দেখা হয়ে যাবে। জয় মা ভবতারিণী। থ্যাংক ইউ মা, ভালো করে গেছি, ভালো করে চলে এসেছি। গরমটা একটু কষ্ট দিয়েছে, ব্যাস বাদ বাকি সব ঠিকঠাক ছিল। আর যেটুখানি গেছে ওটাও ঠিকঠাকই হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। হো, আজকে সেরা ছিল, সেরা সেরা রাইড হলো একটা। চলো ভিডিওটা শেষ করতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তো হ্যালো জি, যার শুরু আছে তার তো শেষ আসে নাকি। আজ থেকে কয়েক ঘন্টা আগে যাত্রা শুরু করেছিলাম, ফাইনালি আবার ফিরে এসেছি। ঘড়ির টাইম এখন 12টা বাজে। তো এবার বাড়িতে যেতে হবে। আর যার সঙ্গে গেছিলাম এই যে সুপ্রতিম, এও বাড়িতে যাবে। দুজনেরই হালাত খুব খারাপ আর কি। টোটাল এখান থেকে গেলাম 136 কিলোমিটার, দেন ওখান থেকে আরও 20 কিলোমিটার এদিক ওদিক ঘুরলাম। তারপরে মানে 136 ধরো, 140, 120, 160। তারপরে ওখান থেকে 80 কিলোমিটার খড়গপুর, 160 প্লাস 80 প্লাস ওখান থেকে 100 কত, 41 না 71 কিছু একটা ছিল হয়তো, না 171 কেজি ছিল। অলমোস্ট অনেকটা কিলোমিটার চালিয়েছি, আর গায়ে গছরের জোর নেই। তো আবার পুনরায় পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো ফাইনালি সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে মাইকেল নগরকে নিয়ে ফাইনালি টাটা।